আজ আমরা গুরু বৈষ্ণবগণের মুখারবিন্দ থেকে তাঁদের অপরাধ জীবনচরিত এবং তাঁদের বিচার বৈশিষ্ট্য আদর্শ বিভিন্ন বক্তাগণের মধ্যে মুখারবিন্দ থেকে আমরা শ্রবণ করব। এই জন্য প্রথম আমি অনুরোধ করি আমার সতীর্থ পরম পূজ্যপাদ শ্রীপাদ পুরী মহারাজ আমাদের কাছে এখন হরিকথা পরিবেশন করবেন। তিনি আমি অনুরোধ করি সকল সন্ন্যাসীগণ এবং বৈষ্ণবগণ যদি 10-15 মিনিট করে বলেন তাহলে খুব ভাবে কথাগুলো খুব আমরা আরও আলোচনা করতে পারব। এই জন্য আমি অনুরোধ করি তিনি আমাদের হরিকথা শ্রবণ করান। পূজ্যপাদ ভক্তি বেদান্ত পুরী গোস্বামী পুরী মহারাজ এই ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे गौरचन्द्राय राधिकायै सदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुरु। जय जगद्गुरु नित्यलीला प्रविष्टों विष्णुपाद अष्टोत्तर शतस्य श्रीमद् भक्तिवेदांत वामन गोस्वामी महाराज श्री चरण सरोजे ए दिन अनंत कोटि षष्ठांग दंडवत प्रणति ज्ञापन करी। तदनंतर मध्य शिक्षा गुरु नित्यलीला प्रविष्टों विष्णुपाद अष्टोत्तर शतस्य श्रीमद् भक्तिवेदांत त्रिविक्रम गोस्वामी महाराज नित्यलीला प्रविष्टों विष्णुपाद अष्टोत्तर शतस्य श्रीमद् भक्तिवेदांत नारायण गोस्वामी महाराज श्री चरण कमले ए दिन अनंत कोटि दंडवत प्रणति ज्ञापन करी। नित्यलीला प्रविष्टों विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीमद् भक्तिवेदांत तीर्थ गोस्वामी महाराज श्री चरण कमले आमार अनंत कोटि दंडवत प्रणति। उपस्थित मंचस्थ विराजमान सभापति महाराज अन्यान्य पादगण वैष्णव वैष्णवी वृंद जनवृंद मातृमंडली चरणे आमार यथायथ दंडवत प्रणति। हमादेर परम सौभाग्य আমরা আজ সমবেত হয়েছি এমন এক দিব্য স্থানে যেখানে আমার গুরুবর্গ তারা এখানে সময় সময়ে উপস্থিত হতেন। বিশেষ করে গুরুপাদ পদ্ম শ্রী নারায়ণ গোস্বামী মহারাজ, গুরু মহারাজ, ত্রিবিক্রম গোস্বামী মহারাজ, তাদের এই পদাঙ্কপুত পবিত্র স্থান। এমনিতে এই স্থানটি দিব্য চৈতন্য মহাপ্রভুর পদাঙ্কপুত চক্রতীর্থ। এখানে চৈতন্য মহাপ্রভু এই পথ দিয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করে ছত্রভোগ মহাপ্রভুর যেখানে পাদপীঠ আছেন এইখান থেকে গঙ্গা সহস্রধারা হলেন। এই পথ দিয়েই মহাপ্রভু নীলাচল ধামে যাত্রা করেছিলেন। অত্যন্ত দিব্য ভূমি। সেই স্থানেই বিশেষ আমাদের তীর্থ মহারাজের বিশেষ প্রেরণা চেষ্টায় আমাদের এই চক্রতীর্থ গৌড়ীয় মঠ এখন পুনর্নির্মাণ এবং সুন্দরভাবে সেবা পরিচালনা হচ্ছে। আজকের আমরা আগামীকাল যে ব্যাস পূজা অনুষ্ঠিত হবে, মহারাজ বললেন আগামীকাল শিল ব্যাসদেবের কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের আবির্ভাব তিথি।
সেই উপলক্ষে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা, ব্যাস পূজা সাধারণভাবে সমস্ত সম্প্রদায়ে পালিত হয়। শুধু গৌড়ীয় সম্প্রদায়ে না, সমস্ত চার বৈষ্ণব সম্প্রদায়, এমনকি মায়াবাদী সম্প্রদায়ও সকলে এই আগামী করল এই ব্যাস পূজার অনুষ্ঠান অনুষ্ঠিত করেন। গৌড়ীয় মঠে সাধারণভাবে গুরুদেবের আবির্ভাব তিথিতে ব্যাস পূজা হয়। ব্যাস পূজার কথা চৈতন্য মহাপ্রভু তিনি আদেশ করেছেন, তিনি ব্যাস পূজা পুনঃপ্রবর্তন করেছেন। তো ব্যাস হচ্ছেন শঙ্কর সাক্ষাৎ ব্যাস ও নারায়ণ স্বয়ং। আর ব্যাসদেব হচ্ছেন ভগবানের সপ্তাবেশ অবতার। সমস্ত গুরুবর্গ হচ্ছে অভিন্ন ব্যাস তত্ত্ব। গুরু তত্ত্ব এক অখণ্ড তত্ত্ব, নিত্যানন্দ বলদেব বংশ সম্ভূত যে তত্ত্ব। বন্দে কৃষ্ণং জগদ্গুরুম স্বয়ং ভগবান, তিনি হচ্ছেন জগৎগুরু চৈতন্য মহাপ্রভু। তিনি লোকগুরু, লোকশিক্ষা প্রদান করেছেন। ভগবান আচার্য মাং বিজানিয়াত, তিনি গুরুরূপে জগতে অবতীর্ণ হন জীবের কল্যাণে। গুরু যদি না আসতেন তাহলে এই ভব নদী কখনো পারাপারের আমাদের সম্ভাবনা থাকতো না। তাই গুরুর গুরুত্ব এখানেই, যিনি আমাদের এই প্রাকৃত বুদ্ধি মায়াতে যে আমরা অভিনিবিষ্ট হয়ে আছি, আমরা যে এখানে নিরন্তর জন্ম মৃত্যু জরার দ্বারা পীড়িত হচ্ছি, এ থেকে চিরতরে আমাদের মুক্ত করে ভগবানের পাদ পদ্ম সেবায় নিয়োজিত করেন, তিনি হচ্ছেন গুরুতত্ত্ব। আশ্রয় বিগ্রহ, আশ্রয় ভগবান, আশ্রয় জাতীয় ভগবান। আর ভগবান কৃষ্ণ হচ্ছেন বিষয় জাতীয় ভগবান। তো ব্যাসদেব তিনি আজকে আগামীকাল আবির্ভূত হবেন। পরাশর নন্দন তিনি ব্যাস। বর্তমান যে অষ্টাবিংশতি চতুর্যুগ, এই চতুর্যুগের 28তম চতুর্যুগে যিনি ব্যাস, তিনি হচ্ছেন, তার নাম হলো শ্রীকৃষ্ণ পরাশর নন্দন। আবার তিনি দ্বীপে জন্মগ্রহণ করাতে তার নাম হলো দ্বৈপায়ন। মথুরার সন্নিকটে যমুনার মধ্যে দ্বীপে তিনি আবির্ভূত হয়েছিলেন। মাতা সত্যবতী, পিতা পরাশর। তো এই যুগের ব্যাসদেব যিনি, তিনি হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। বেদ বিভাগ করেছিলেন, বেদ প্রণয়ন করেছিলেন, 4 ভাগে বিভক্ত করেছিলেন, অষ্টাদশ পুরাণাদি রচনা করেছেন। স্ত্রী শূদ্র জাতির বেদে অধিকার নেই, তাদের কল্যাণের জন্য 5ম বেদ স্বরূপ মহাভারত প্রণয়ন করেছেন। সমস্ত শাস্ত্রাদি প্রণয়ন করেছেন। প্রণয়ন করেও তিনি সুখী নন, তিনি আনন্দিত নন। সম্মাপ্রাস আশ্রম, বদরিকা আশ্রমের নিকটে সরস্বতী নদীর তীরে তিনি বসে বসে চিন্তা করছেন, আমি তো জগৎ কল্যাণের জন্য এত কিছু করলাম, কিন্তু আমার মনে সুখ হয় না কেন, আনন্দ হয় না কেন? তাহলে আমি নিজেই স্যাটিসফ্যাকশান নয়, জীব জগৎ কি স্যাটিসফ্যাকশান হবে? তাদের কি সুখ হবে, আনন্দ হবে? কিন্তু রোগ নির্ণয় করতে পারছে না, রোগী রোগ নির্ণয় করতে পারে না। যদৃচ্ছাক্রমে তার গুরুপাদ পদ্ম নারদ ঋষি সেখানে আবির্ভাব হলো। নারদ ঋষি এসে কুশল বিনিময় করলেন, নারদ ঋষিকে পাদ্য দিয়ে পূজা অর্চনা করলেন। বললেন, আমি তো সুখী হতে পারলাম না, আনন্দিত হতে পারলাম না, কারণ কি আমি জানতে পাচ্ছি না, আপনি কৃপা করে বলুন। নারদ ঋষি বললেন, তুমি শাস্ত্র প্রণয়ন করেছ, সাত্ত্বিক, রাজসিক, তামসিক, পুরাণাদি বেদ বিভাগ করেছ, কিন্তু বেদৈশ্চ সর্বৈর অহমেব বেদ্য,
তোমার এই শাস্ত্র যে রচনা, এর মধ্যে অনেক ছন্দ, তোমার ব্যাসকূট, তোমার সুন্দর কাব্য সব কিছু আছে, কিন্তু বেদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভগবান। ভগবান পরাৎপর তত্ত্ব, কৃষ্ণকে জানবার জন্যই বেদ। পুরাণাদিতে তুমি ভগবানের মহিমা বর্ণনা করেছ, সাধারণভাবে বর্ণনা করেছ, লোকে জানতে পারছে না পরাৎপর তত্ত্বটি কে। যার সম্বন্ধে যখন বর্ণনা করছো তাকেই একেবারে পরাৎপর তত্ত্ব, কখনো শিব, কখনো ব্রহ্মা, কখনো বিষ্ণু, কখনো অন্য অন্য দেবতাগণের বর্ণনা করেছ। সমস্ত জগতের লোক বিভ্রান্ত হচ্ছে। তুমি একজন প্রামাণিক ব্যক্তি, তোমার কথায় বিশ্বাস করে তারা বিভক্ত হয়ে যাচ্ছে। কে কি করবে, কিভাবে আরাধনা করবে, কার আরাধনা করবে। যার আরাধনা করলে তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণীতং জগৎ, সেই একম এবং অদ্বিতীয়ম রসস্বরূপ রসজ্জেবায়ং লব্ধানন্দী ভবতি, সেই ভগবানের আরাধনা তুমি বিস্তার করনি। সুতরাং ভগবান তোমার এর দ্বারা প্রসন্ন হননি। তোমার একে এই সমস্ত গ্রন্থাদি, এই সমস্ত রচনা, বায়স তীর্থ, কামী কাক, যারা কামস্তৈস্ত ঋত জ্ঞান প্রপদ্যন্তে অন্য দেবতা, কামহত জীব কামনা বাসনা পূর্তির জন্যে নানা প্রকার ৩৩ কোটি দেবদেবীর আরাধনা করে, ভগবানেরও আরাধনা করে, জাগতিক বস্তু প্রার্থনা করে, বিষয় প্রার্থনা করে, কিন্তু বিষয় তো বিষ হয়, এই উপলব্ধি তাদের হয় না। এই জন্যে তারা সুখী হতে পারছে না। তোমার যে রচনা, তাতে ওই কামিক কাক যেমন বিবাহ অনুষ্ঠানের পরে আহার্য বস্তু, যেসব বর্জ্য পদার্থ ডাস্টবিন, উচ্ছিষ্ট গর্তে যেমন ফেলে দেয়া হয়, সেই পরিত্যক্ত সেইখানে সব বায়স অর্থাৎ কাকগুলো গিয়ে সেখানে খুব মহোৎসব করে। সেখানে কি রাজহংস যায়? মানস সরোবরে যে রাজহংস আছে, তারা সেখানে যায় না। ওই কামী ব্যক্তি তারা খুব পুনঃ পুনঃ চর্বিত চর্বনা নাম, খুব হাড্ডি খাচ্ছে, খুব কাঁটা চচ্চড়ি খাচ্ছে উটের মতন, আর খেয়ে নিজে ক্ষত বিক্ষত হয়ে নিজেই স্বাদ নিজেই পেয়ে মনে করছে খুব লোভনীয় জিনিস, কিন্তু পাপ করছে, জীবহিংসা ইত্যাদির দ্বারা পাপ করছে, অশেষ দুঃখের ভাগী হচ্ছে। তাই তুমি প্রামাণিক ব্যক্তি, তোমাকে এ থেকে সম্পূর্ণ এমনই একটি শাস্ত্র প্রণয়ন করতে হবে যার মধ্যে যদি ছন্দ দোষ হয়, কাব্যের দোষ হয়, তথাপি নির্মৎসর সাধুগণ নিবৃত্ত তস্যই রূপগীয় মানাদ ভবৌ সদা চত্র মনোবিরামাদ ক উত্তম শ্লোক গুণানুবাদাত পুমান বিরজ্যেদ বিনা প্রচন্নাথ। সেই রকম একটি শাস্ত্র প্রণয়ন করতে হবে যেখানে ভগবানের জয়গান হবে, যেখানে ভগবান কৃষ্ণের পরাৎপর তত্ত্ব প্রকাশিত হবে। সর্বোত্তম রস স্বরূপ কৃষ্ণ এবং তিনি রসিক শেখর, তিনি যেখানে রাসবিলাস ইত্যাদি সমস্ত সর্বোত্তম লীলা যেখানে প্রকাশিত হবে, সেই শ্রীমদ্ ভাগবত চতুশ্লোকী যে শ্রীমদ্ ভাগবত তার কাছে বর্ণনা করলেন, তুমি ভাগবতকে বিস্তার করো। পুনরায় ভাগবতের তার সমস্ত তত্ত্বজ্ঞান তার মধ্যে প্রকট করিয়ে দিলেন। গুরুপাদ পদ্মের কৃপায় ভক্তি যোগেন মনসী সম্যক প্রণীতে অমলে অপশ্বৎ পুরুষং পূর্ণং মায়াঞ্চ তদপাশ্রয়ম। পূর্ণ পুরুষ ভগবানকে দর্শন করলেন ভক্তিযোগ অবলম্বন করে। ভগবানকে লাভ করবার একটি মাত্র উপায়, সেটা হলো একমাত্র ভক্তিযোগ। ভক্তি ব্যতীত ভক্তি বশ পুরুষ, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই কৃষ্ণ পরতত্ত্ব, তিনি কেবল প্রেমের বশীভূত, ভক্তের ভক্তিতে বশীভূত হন। আর কোনো মাধ্যম নেই। যা কিছু মাধ্যম আছে সেই সমস্ত মাধ্যমের দ্বারা সেই পরতত্ত্বকে কখনো লাভ হবে না। সহজ সুলভ পদ্ধতি হচ্ছে ভক্তি।
তাই ভক্তির বিস্তার করো তুমি। এই বলে তিনি ভক্তিযোগ অবলম্বন করে পূর্ণ পুরুষ ভগবানকে দর্শন করলেন। একে বলে তত্ত্ব দর্শন। সাক্ষাৎ রূপে পূর্ণ পুরুষ ভগবানকে তিনি দর্শন করলেন, দেবজ মুরলীধর শ্রীকৃষ্ণকে। আর কি দেখলেন? তার অপকৃষ্ট রূপে পিছনে ভগবানের পশ্চাৎ দেশে যিনি সামনে আসতে পারেন না, বিলজ্জ মানায়া লজ্জিত হয়ে তিনি পশ্চাৎ দেশে, তিনি কে? মায়া। মায়াকেও দেখলেন। তবে তো পূর্ণ তত্ত্ব, শুধু আলো দেখলে হবে না, আলো অন্ধকার দুই দেখতে হবে, দিন রাত। ভগবানকেও দেখলেন, মায়াকে দেখলেন, যে বহির্মুখী মায়া, যে এই ত্রিজগৎকে মোহিত করে রেখেছে, আমাদেরকে মোহিত করে রেখেছে। মা যা ইতি মায়া, যেটা যা নয়, অসৎ বস্তুকে সৎ বলে, সৎ বস্তুকে অসৎ বলে আমাদের কাছে প্রতিভাত হচ্ছে। আমরা অনিত্য বস্তুকে নিত্য মনে করছি, নিত্য বস্তুকে অনিত্য মনে করছি। এই আমাদের মায়া ঘিরে ধরেছে। মায়া পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেভাব উদয়। এইরকম ভূতে পাওয়া, পিশাচি পাওয়া, পিশাচিগ্রস্ত আমরা জীব সমস্ত মায়াতে বশীভূত হয়ে মায়ার কার্য করছি। ভগবানের কার্য করবার জন্যে আমরা এসেছিলাম। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এইভাবে আমরা বিভ্রান্ত হয়ে গেলাম। এ থেকে উদ্ধারের উপায় তিনি শ্রীমদ্ ভাগবতকে প্রকাশ করলেন। ব্যাস মানে বিস্তার করা, প্রকাশ করা, প্রচার করা, প্রসার করা। শ্রীমদ্ ভাগবতকে তিনি প্রকাশ করলেন। দ্বাদশ স্কন্ধ সমন্বিত ভগবানের শ্রীঅঙ্গ, সাক্ষাৎ ভগবান ভাগবত একই তত্ত্ব। সেই ভাগবতকে যখন প্রকাশ করলেন, সুখদেব গোস্বামীর দ্বারা প্রচারিত হলো, তখন জীব তত্ত্ব বুঝতে পারলেন। তাই যতক্ষণ না ব্যাসের শরণাপন্ন হওয়া যায়, যতক্ষণ না গুরুপাদ পদ্মের শরণাপন্ন হওয়া যায়, ঠিক ঠিক তত্ত্ব দর্শন লাভ হয় না। বাজারে বহু গুরু আছে, গুরব বহ বসন্তী, শিষ্য বিত্তাপহারকা। শিষ্যের বিত্ত অপহরণকারী বাৎসরিক নিতে আসবে। কুলগুরু আছে, বছরে বছরে এসে দান দক্ষিণা নিয়ে যাবে। শিষ্য জাহান নামে যাচ্ছে না পরমার্থ হচ্ছে, ভগবানের লাভ হচ্ছে, ভগবানের ভজন হচ্ছে কি হচ্ছে না, তাতে তার কিছু আসে না, তার কিছু আসে যায় না। শিষ্যর সঙ্গে গুরুর এইরকম সম্বন্ধ হয়। এই সমস্ত গুরু, এদের সব উকার লোভ পেয়েছে। এই সমস্ত গুরু দিয়ে কখনো ভগবানকে লাভ করা যাবে না। ঠিক ঠিক কথা যারা বলে না, শাস্ত্রের কথা যারা বলে না, শাস্ত্রের কি উদ্দেশ্য সেটা জগৎকে জানায় না। দুর্লভ সদ্গুরু দুর্লভ দেবী, শিষ্য সন্তাপহারকা। সর্বপাপ হরে সর্বতাপ হরে, হরি যেমন হরতি বৈ পুংসাং, তিনি যেমন আমাদের সমস্ত পাপ হরণ করেন, তাপ হরণ করেন, তেমনি গুরুপাদ পদ্ম তিনিও আমাদের জীবের, আমাদের সমস্ত পাপ হরণ করেন, সমস্ত তাপকে দূরীভূত করেন। এই ত্রিতাপ থেকে আমরা চিরতরে মুক্ত হতে পারি। সদ্গুরু পাদ পদ্ম অবলম্বন করতে হবে। এই জন্য আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। জীবজগৎ দেখুন অহরহ কালের করাল গাছে দৈনন্দিন লক্ষ লক্ষ কোটি কোটি লোক ওই মুখগহ্বরের মধ্যে চলে যাচ্ছে, লয় প্রাপ্ত হয়ে যাচ্ছে। আবার নূতন করে সৃষ্টি হচ্ছে, আবার জন্ম হচ্ছে, আবার মৃত্যু হচ্ছে। এ থেকে কি কোনো চিরতরে রেহাইয়ের কোনো ব্যবস্থা নাই? সদ্গুরু পাওয়ে ভেদ বাতাওয়ে, জ্ঞান করে উপদেশ, তো কয়লা কি ময়লা ছুটে যাও আগ করে প্রবেশ। অঙ্গার শতধৌতন মলিনত্বং নবঞ্চতি। কিন্তু গুরুপাদ পদ্ম যখন বীজ যখন প্রদান করেন, দিব্য জ্ঞান প্রদান করেন, দীক্ষা মানে দিব্য জ্ঞান ততোদদ্যাৎ। দিব্য জ্ঞান যখন লাভ হলো, তখন মহাপ্রভু কি বলছেন? মহাপ্রভু বলছেন, কি মন্ত্র দিলা গোসাই, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার ফল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। স্বরূপ উপলব্ধি হয়ে গেল। আগামীকাল সনাতন গোস্বামীর যে তিথি, তিরোভাব তিথি, মুড়িয়া পূর্ণিমা বলা হয়, সমস্ত গিরিরাজ গোবর্ধন পরিক্রমা হয়, লক্ষ লক্ষ লোক সমাবেশ হয়। তিনি সনাতন শিক্ষা মহাপ্রভু সনাতন গোস্বামীর দ্বারা আমাদের প্রদান করেছেন। সে সম্বন্ধে জীবের স্বরূপের কথা বর্ণনা আছে।
ঈশ্বর ভগবত তত্ত্বের কথা বর্ণনা আছে। সম্বন্ধ জ্ঞানদাতা সম্বন্ধ, ভগবানের সঙ্গে জীবের যে সম্বন্ধ, ভগবান কত রকমের আছে, বিষ্ণু তত্ত্ব কত রকম আছে, সে সম্বন্ধে বিস্তার করেছেন। তাই সনাতন মানে নিত্য শাশ্বত মোময় বংশ জীবলোকে জীবভূত সনাতন, এক জীব সনাতন আর এক পূর্ণ ব্রহ্ম সনাতন হচ্ছে ভগবান। জীব আর ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধ, সেই নিত্য সম্বন্ধ আমাদের জাগ্রত করেন গুরুপাদ পদ্ম। আগামীকাল সেই গুরুপদ পদ্মের আমরা মহিমা কীর্তন করব। আজকের আমি এই পর্যন্ত রাখি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। सबाई हाथ उठे बोलुन हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सबाई जोरे बोलुन जाते आपनादेर आमादेर तीर्थ महाराज जेखाने थाकुन ना केन उनि शुनते पान जोरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो हरि नाम संकीर्तन महायज्ञ की जय। तो हरे कृष्णा। सर्वप्रथम परमाराध्य गुरुपाद पद्म विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्तिवेदांत श्री नारायण गोस्वामी महाराज श्री चरण सरोजे अनंत गुरु दंडवत प्रणाम ज्ञापन करছি। অতঃপর সভাতে উপস্থিত আমাদের আন্তর্জাতিক গৌড়ীয় বেদান্ত ট্রাস্টের সভাপতি এবং বর্তমান আচার্য পূজ্যপাদ ভক্তিবেদান্ত বনগোস্বামী মহারাজ, ওনার চরণে দণ্ডবত প্রণাম। তৎসহ ওনার সতীর্থ গুরু ভ্রাতা পূজ্যপাদ ভক্তিবেদান্ত পুরী মহারাজ, ওনার চরণে দণ্ডবত প্রণাম। অন্যান্য গৌড়ীয় ত্রিদণ্ডী পাদগণ, সমস্ত বৈষ্ণব বৈষ্ণবী সকলের চরণে দণ্ডবত প্রণাম স্বীকার। হরে কৃষ্ণ। সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে সাধুসঙ্গ। কালকে আমরা মহারাজের শ্রীমুখ থেকে শ্রবণ করলাম ব্যাস পূর্ণিমা, তার মানে সুখদেব পিতা ছিল ব্যাসদেবের আবির্ভাব তিথি। আর সেই সঙ্গে আমাদের স্বরগোস্বামীর অন্যতম ছিল সনাতন গোস্বামীপাদের শুভ তিরোভাব তিথি। আর এই উপলক্ষে আমরা এখানে যারা সমবেত হয়েছেন, মানে এই মন্দির বা এই অঞ্চলে প্রচারের যে মূল উদ্যোক্তা পূজ্যপাদ ভক্তিবেদান্ত তীর্থ গোস্বামী মহারাজ, যাকে আমরা গত বছর শারীরিকরূপে হারিয়েছি এবং হারানোর পরে আমরা সকলেই অভাব অনুভব করছি, যে অভাব কোনোভাবে কোনোদিন পূরণ হবে না, যেন তিনি আমাদের অকালে ছেড়ে চলে গেছেন, তাই না? তো প্রত্যেক শিষ্য তার গুরুদেবের আবির্ভাব যে তিথিতে হোক না কেন, আমরা বৃন্দাবনে দেখেছি, তো এই ব্যাস পূর্ণিমা তিথিতে প্রত্যেক শিষ্য তার গুরুদেবের, যেহেতু ব্যাসদেবের প্রতিনিধি, তাই তার ব্যাস পূজা অনুষ্ঠান করতে পারে। তো সেই দিক থেকে আমাদের চক্রতীর্থ গৌরীয় মঠে মহারাজের আবির্ভাব তিথি ব্যাস পূজা মানানো হবে।
তো আমরা খুব আনন্দিত যে সেই সঙ্গে আমরা আমাদের পূজ্যপাদ বন মহারাজকে পেয়েছি। উনি মথুরায় ছিলেন, দিল্লি ছিলেন, ওখানে থেকে প্রতিদিন এদিক ওদিক যাচ্ছেন, আর হরিকথা হচ্ছে, যোগ্য অনুষ্ঠান করছেন। কিন্তু এটা আমরা ভাগ্যবান যে উনাকে পেয়েছি। তো এইবারে দেখুন, আজকে যে আমরা সমবেত হয়েছি, কালকে যে অনুষ্ঠান হবে সে অনুষ্ঠানের যে উপকরণগুলো হচ্ছে আমরা মানে তার অনুগামীরা, শিষ্যরা বা তার ফলোয়ার্স, তাই না? অধিবাস তিথিতে কি হয়, এই ব্যাসপূজা অনুষ্ঠানে যা কিছু নিবেদন করা হয়, যা কিছু তার সেবা লাগবে, সেগুলো আজকে কি তার উদ্দেশ্যে উৎসর্গ করা হচ্ছে। তা আজকে যে আমরা এখানে সমবেত হয়েছি, তার অনুরাগী ভক্তবৃন্দ বা মহারাজা, তার সতীর্থ, আপনারা, আমরা সকলে তার অনুগামীরা, আজকে এই তিথিতে বেশি করে তাকে স্মরণ করার একটা সুযোগ আমরা পেয়েছি। মহারাজজি ব্যাসদেবের আবির্ভাব তিথি সম্বন্ধে বললেন, তাই না? ব্রহ্মার পুত্র হচ্ছে বশিষ্ঠ, বশিষ্ঠের পুত্র হচ্ছে পরাশর, আর এই পরাশর নন্দন হচ্ছেন ব্যাসদেব। ব্যাসদেব বা বেদব্যাস, ব্যাসদেব বা বেদব্যাস। ব্যাস শব্দের অর্থ হচ্ছে বিস্তার। আগে ব্যাসদেবের আগে মানে শ্রৌতপন্থার মধ্য দিয়ে বৈদিক জ্ঞান এক গুরু থেকে তাঁর শিষ্যে প্রবাহিত হতো, শুনে শুনে মনে রাখতে হতো। সে বেদের আরেক নাম ছিল শ্রুতি। কিন্তু কলিযুগের মা যজু অথর্ব বিভাজন করে তিনি গণেশের দ্বারা তিনি লেখার কার্য সম্পাদন করেছিলেন, লিখিয়েছিলেন। শুধু এটাও করেননি, পরবর্তীকালে পঞ্চম বেদরূপে মহাভারতও লিখেছিলেন, যে মহাভারতের মধ্যে ভগবদ্গীতা স্থান পেয়েছে। তারপরে 8টা পুরাণ, উপপুরাণ, ঔপপুরাণ, এমনকি মানে 1000-এর বেশি কাছাকাছি বেশি উপনিষদও রচনা করেছিলেন। তো এইগুলো কি হচ্ছে, তিনি বিস্তার করে পুরো মানে বৈদিক সাম্রাজ্য যাকে বলে, জ্ঞানের যে সাম্রাজ্য তিনি বিস্তার করেছিলেন। এই জন্য তার নাম ব্যাস বা বেদব্যাস। এবং তার কাছ থেকে আমরা ঋণী এই দিক থেকে যে তিনি যদি না হতেন তাহলে আমরা আজকে এই জ্ঞান পেতে পারতাম না। এই যে শ্রীমদ্ ভাগবতম সর্ববেদান্ত সারঙ্গী শ্রীমদ্ ভাগবত ঈশ্বতে তদ রসামৃত তৃপ্তস্য ন অন্যত্র রতি কচি। এই যে আজ ভাগবতম চারিদিকে ভাগবত কথা হচ্ছে বা গীতার লিখিত রূপ পাচ্ছি, ওটা উনারই অবদান। উনি যদি মহারাজ যে সুন্দর পয়েন্টস বলেছেন যে এত লিখেও তিনি অবসাদগ্রস্ত ছিলেন, তাই না? কিন্তু তার যে গুরুদেব নারদ মুনি, তিনি উপস্থিত হয়েছেন সমপ্র আশ্রমে, তাকে জিজ্ঞেস করেছেন। তো ব্যাসদেব জিজ্ঞাসা করলেন, এত লিখে মন অপ্রসন্ন কেন? নারদও বলছেন, তোমার মনে অপ্রসন্ন কেন, মানে অপ্রসন্ন কেন? তখন দুজনেই সিদ্ধান্ত নিল, মানে যে ভাগবতের সত্যিকারের অর্থ তিনি নিরূপণ করতে পারেন মানে ভাগবতের সত্যিকারের অর্থ বা ভাব তিনি প্রকট করতে পারেননি। এবং কৃষ্ণ যে স্বয়ং ভগবান, এবং এই ভগবানের বাইরেও তার একটা পরিচয় আছে। তিনি কখনো পুত্র, কখনো বন্ধু, কখনো সখা, কখনো প্রেমিক, কখনো পতি রূপেও তিনি লীলা করেন। সেই লীলার যে বৈচিত্র্য, নারদ মুনি কী করলেন, তার দিব্য নেত্রে দর্শন করে ব্যাসদেবকে শুনিয়েছিলেন যে ব্রজে যখন তুমি গমন করবে তখন কৃষ্ণকে কেউ ভগবান বলে মানে না। কি বলে মানে? বন্ধুরা সখা বলে মানে, গোপিকারা প্রেমিক বলে মানে, আর মাতারা সন্তান রূপে মানে। তো এই যে পরিচয়, কৃষ্ণ একটা পরিবারের মধ্যে, আর বৃন্দাবনে তার বাড়ি, এটা অন্যান্য পুরাণগুলোতে তিনি লিপিবদ্ধ করেননি, যার জন্য মন অপ্রসন্ন ছিল। আপনারা অনেকে রয়েছেন দেবদেবীর পূজা করেন অনেকে, তাই না? বাড়িতে রাধা মাধবও রেখেছেন, অন্যান্য দেবদেবী রেখেছেন। তাই ব্যাসদেবের সমস্যা কী ছিল জানেন? তিনি শিবকে ভগবান বলেছেন শিব পুরাণে, ব্রহ্মবৈবর্তনে ব্রহ্মাকে ভগবান বলছেন, দেবী পুরাণে দেবীকে ভগবান বলছেন। ফলে ভগবানের আসল অস্তিত্ব তিনি পুরাণগুলো থেকে স্থাপন করতে ব্যর্থ হয়েছেন। সেই জন্য তিনি তার মন অপ্রসন্ন ছিল। আমরা এই সংসারে দুঃখী, এর মূল কারণ হচ্ছে আমরা ভগবত্ব ঠিকমতো নির্ধারণ করতে পারি নাই। আমরা ভগবানকে মানি, আবার সেই সঙ্গে অন্যান্য দেবদেবীকেও রেখে দিয়েছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, কামস্তুষ্ট হিতজ্ঞান প্রপত্তি অন্য দেবতা। আপনারা দেবদেবী আরাধনা করেন কেন? জাগতিক কামনা বাসনাগুলোকে পূর্ণ করার জন্য। কিন্তু এটা না, আপনারা ভগবানের কাছে আসবেন, গুরুদেবের কাছে আসবেন, কী চাইবেন? আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও,
বৈরাগ্য দাও, তোমার প্রেমময় সেবায় যেন আমি যুক্ত হতে পারি। আপনার যে বিষয়গুলো চান সেগুলো একদম লজ্জাকর ব্যাপার, সাধারণ একদম ইয়ের মতন, নিজেকে ছোট হতে হয়। গুরুদেবের কাছে গেলে বলবেন চাকরি হয় না, মেয়ের বিয়ে হয় না, অমুক তমুক, বা দেবদেবীর কাছে চাইবেন অসুখ ভালো করতে, এগুলো না। কি চাইবেন? ভগবানের কাছে গেলে কিছু চাই, কী চাইবেন? ভগবান আমি না তোমাকেই চাই, তোমার কাছে কিছু চাই, তোমাকেই শুধু চাই। তাহলে ভগবানকে যদি পাওয়া হয়ে যায় তাহলে সব কিছু পাওয়া হয়ে যাবে। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুন আর দুর্যোধন গেছিল কৃষ্ণকে আনার জন্য। হ্যাঁ, কৃষ্ণ বললেন আমি এক পক্ষে থাকবো, যুদ্ধ করবো না, আর এক পক্ষে আমার আগাক্ষণী বাহিনী থাকবে, তুমি কাকে দরকার বলো। প্রথমে কৃষ্ণ অর্জুনকে বলেছে, কেন অর্জুন ছোট, আর কৃষ্ণ অর্জুনকে প্রথমে দেখেছেন। তা কৃষ্ণ অর্জুন কি বলল? আমি কাকে চাই, একক্ষণী সেনা চাই না কৃষ্ণকে চাই? কি উত্তর দিয়েছিল সবাই বলুন? তা আপনারা কাকে চান? কৃষ্ণকে চান তো? হাত তুলুন দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আস্তে, শান্তি। আমরা জানি আপনারা সবাই উলুধ্বনি দেবেন, ঠিক আছে। এইবারে বলুন, আপনাদের যে অল্টার বেদি আছে সেখানে কাকে কাকে রেখেছেন, কি কি দেবদেবী রেখেছেন বলুন দেখি, বলুন। কে দেবদেবী রাখেন না কে বলুন দেখি। যদি কৃষ্ণকে চান তাহলে অন্যান্য সেগুলো আছে কেন? তখন কি হচ্ছে, আমাদের ভাবনাটা কি হয় না, কৃষ্ণ থেকে দূরে সরে যাচ্ছে। ফলে ও হাত তুললেও কৃষ্ণ আপনার কাছে আসবে না, ও দূরে সরে যাবে। বুঝেছেন? একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে না চায় সে তৈছে করে নিত। এই প্রমাণ শ্রীমদ্ ভাগবতমে ব্যাসদেব স্থাপন করেছিলেন, তাই না? তো এই জন্য এরপর থেকেই ভাগবতমে জয়যাত্রা শুরু হয়েছে। তা এই জন্য এটা ব্যাস পূজা। ওই ব্যাস পূজায় যেহেতু শ্লোক গুরু পাদপদ্ম হচ্ছেন কি, তিনি গুরুদেবের ব্যাসদেবের প্রতিনিধি, সেই জন্য উনারা ব্যাস পূজা বা জন্মতিথি আমরা কালকে মানাবো। এখানে যেহেতু আমাদের পূজ্য ভক্তিতীর্থ মহারাজ এই মন্দিরটাকে মানে তিনি যখন এখানে যখন শেষ যাত্রার সময় ছিলেন, শেষ অনুষ্ঠান করেছিলেন যে গুরু পূর্ণিমা, তখন কত লোক এসেছিল। কিন্তু ওই সময় আপনি চিন্তা করেছেন, ওই সময় করোনার পূর্ণ একদম প্রভাব ছিল। এখন তো হালকা হয়ে গেছে, নেই। তখন তো রেড কন্টেনমেন্ট জোন ছিল কাশীনগর, কিন্তু আপনারা সকলে এসে 500-600 লোক এসেছেন। হ্যাঁ, এইটা কিন্তু মেনে চলা উচিত। কেন? যে সরকার নির্দেশ দিয়েছে, কি নির্দেশ দিয়েছে? যে এখন লকডাউন চলছে। তো লকডাউন চলা মানে কি, এই নিয়মটাকে আমাকে মানতে হবে। কিন্তু আমি যখন শুধু ফেসবুকে দেখেছিলাম, নবদ্বীপে ছিলাম, বাইরে বিদেশ থেকে এসেছিলাম, তো সেই জন্য কন্টেনমেন্টটা আমাকে থাকতে হয়েছিল। ফেসবুকে যখন দেখেছিলাম যে এত লোক আছে, মহারাজের কাছাকাছি সব ছড়িয়ে আছে, তখন আমার হৃদয়টা আঁতকে উঠেছিল। কেন? আমরা বুঝি আমাদের প্রাণের লোককে আমরা হারিয়ে ফেলেছি। স্বাভাবিক। উনি এমনি নবদ্বীপে অসুস্থ ছিলেন, অনেকবার অসুস্থ হয়ে পড়েছিলেন। তা আপনারা হয়তো দেখেছেন অনেকে। তো নিজের সুখ ভালো না গুরুদেবের সুখ ভালো, তাই না? রাধারানী নিজের দুঃখ সুখ কখনো চাইতেন না, সবসময় কৃষ্ণ কিসে খুশি হবে সেইটা চাইতেন। আর এইটাই হচ্ছে প্রেম, আর এইটাই হচ্ছে বাস্তব ভক্তি, তাই না? আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এই জন্য রাধারানী কৃষ্ণের সবচেয়ে প্রিয়তম, তিনি ভগবানের আরাধনার শ্রেষ্ঠা, তাই তার নাম রাধিকা, তাই না? আমরা গুরুদেব কিসে প্রসন্ন হয়, কিসে খুশি হয়, সেইটা আমাকে দেখতে হবে না। আমাদের ভালোর জন্য গুরুদেবের চারধারে ঘিরে ধরবো, এটা হয়। যদিও উনার হয়তো সময় ওইখানে শেষ ছিল, এটা ঠিক, এটা আমরা মেনে নিতে পারি। কারণ মহারাজ বারবার বলছেন আমার সময় হয়ে গেছে, আমাকে বৃন্দাবনে যেতে হবে, আমাকে জন্মাষ্টমী করতে হবে, বারবার বলছেন। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে সাবধান থাকতে হবে, বুঝেছেন না? তো যাই হোক, আরেক বৈষ্ণব সনাতন গোস্বামীপাদের তিরোভাবতিথি বৃন্দাবন মহাপ্রভু গেছিলেন কিন্তু থাকেননি, তাই সর গোস্বামীকে দিয়ে বৃন্দাবনে তাদেরকে স্থান করে দিলেন। ভূগর্ভ গোস্বামী লোকনাথ গোস্বামী আগে গেছিলেন, তারপরে আমাদের রূপ সনাতন গোস্বামীরা গেছিলেন। তো মহাপ্রভু ওদেরকে দিয়ে 4টে সেবা করিয়েছিলেন বৃন্দাবনে। এক, লুপ্ততীর্থ উদ্ধার, বিগ্রহ স্থাপন, আর গ্রন্থ রচনা, মানে ভাগবত সম্বন্ধে গ্রন্থ রচনা আর প্রচার করা। এই 4টে কার্য গোস্বামীদিকে করিয়েছিলেন। তার মধ্যে পূজ্যপাদ বন মহারাজজি তখন ইন্টারনেটে ক্লাস দিচ্ছিলেন, তো তিনি বলছিলেন যে সনাতন গোস্বামীপাদের মূল যে গ্রন্থ, একটা যে হরিভক্তি বিলাস, আর দ্বিতীয় হচ্ছে বৃহৎ ভাগবতামৃতম, আর এর উপরে টিকা বৈষ্ণব তোষণী টিকা, না সনাতন গোস্বামী।
আর বৈষ্ণব দর্শনের টিকা, তা উনার বৃহৎ ভাগবতম বৈষ্ণব দর্শনের টিকা, এই তিনটে অমূল্য সম্পদ তিনি করে গেছেন। যত নিয়ম কানুন নীতি নির্ধারণ বৈষ্ণব এটিকে সদাচার সব এই হরিভক্তি বিলাসের মধ্যে পাওয়া যায়। যিনি এটা সংকলন করেন তিনিও একজন গোস্বামী ছিলেন, গোপাল ভট্ট গোস্বামী, তাই না? তো সময় গেছে, তিনিও গোপাল ভট্ট সংগ্রহ করেছিলেন। হ্যাঁ, তো তিনি এই বৈষ্ণব এটি করেছিল এই হরিভক্তি বিলাসের মধ্যে রচনা করেছিলেন। তো এখন এই যে রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ, এরা হচ্ছেন কৃষ্ণলীলায় রূপমঞ্জরী ছিলেন আর লবঙ্গ মঞ্জরী, প্রত্যেকেই মঞ্জরী কৃষ্ণলীলায় ছিলেন। কিন্তু মহাপ্রভুর লীলায় তারা মানে সাধক রূপে এসেছেন, এসে মহাপ্রভুর লীলায় সহযোগিতা করেছেন। সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চাঁদমণি তদ্ভাব লিপ্সুন কার্য ব্রজ লোকানুসারত। সেবা কী করে দুভাবে হচ্ছে, একটা সাধক শরীরে, একটা সিদ্ধ শরীরে। সিদ্ধ শরীরে তারা রাধাকৃষ্ণ লীলা অংশগ্রহণ করেছেন, আর সাধক শরীরে তা মহাপ্রভুর লীলাকে বিস্তার করেছে। মহাপ্রভু এই জগতে দুটো শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন, একটা হচ্ছে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থমিকং পুরুষং পুরাণম শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধির্যস্তম অহং প্রপদ্যে। অর্থাৎ বৈরাগ্য বিদ্যা আর নিজ ভক্তিযোগ, নিজের সব ভক্তিযোগ। নিজের ভক্তি মানে নিজেকে কি করে ভক্তি করবে, নিজেকে মানে মহাপ্রভুকে। মহাপ্রভুকে স্বয়ং কৃষ্ণ, আবার উনার মধ্যে কি রয়েছে, রাধারানীর ভাব আর অঙ্গকান্তি রয়েছে। উনার মধ্যে সব কিছু রয়েছে, উনার মধ্যে রাধারানীর ভাব রয়েছে, উনি স্বয়ং শ্রীকৃষ্ণ। আবার রাধারানীর লীলায় যারা সখী বা মঞ্জরী, সেই ভাবও তিনি মাঝে মাঝে তিনি প্রকট করেছিলেন। তিনি নিজেই কিভাবে নিজেকে ভক্তি করবেন সেই ভাব তিনি দেখিয়ে গেছেন রাধারানীর ভাব আর অঙ্গকান্তি নিয়ে, তাই না? অঙ্গকান্তি নিয়ে দেখিয়ে গেছেন। তো মহাপ্রভু কি করেছেন, তিনি প্রেমর নির্যাস করিতে আস্বাদন, রাগমাকে ভক্তিলোকে করিতে প্রচারণ। একটা প্রচার, একটা আস্বাদন। তিনি আস্বাদন করেছেন কোথায় থেকে, পুরীতে থেকে, গম্ভীরা থেকে। হ্যাঁ, কীভাবে আস্বাদন করেছেন? চণ্ডীদাস বিদ্যাপতি, রায়ের নাটকগীতি, কর্ণামৃত শ্রীগীতি গোবিন্দ, রায় রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে নাচিকায় পরমানন্দ, তাদের সঙ্গে আস্বাদন করেন। কি এই প্রচারটা কী করে হবে? তখন তিনি সনাতন গোস্বামী পাদদের, রূপ গোস্বামী পাদের হাতিয়ার করলেন। হ্যাঁ, তাই মহাপ্রভু এদেরকে বৃন্দাবনে পাঠালেন। প্রথমে রূপ গোস্বামী পাদে এলেন, তিনি কি করলেন, গোবিন্দজি মন্দির স্থাপন করলেন। তিনি হচ্ছেন আমাদের যে তিন তত্ত্ব রয়েছে, সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব, প্রয়োজন তত্ত্ব। তো সনাতন গোস্বামী পাদ হচ্ছেন সম্বন্ধ তত্ত্ব। মানে কিভাবে সম্বন্ধ তৈরি হবে? আমরা গুরুদেবের কাছে দীক্ষা নিলাম, দীক্ষা নিলে হয় না, কিন্তু সেবার দ্বারা তার আদেশ অনুসরণ করে তবে সম্বন্ধ তৈরি হবে, তাই না? একজন নারী পুরুষ বিবাহ হলো, কিন্তু সম্বন্ধ হলো না, সন্তান হবে? হবে না। ঠিক তেমনি হ্যাঁ, গুরুদেবের চরণে আমরা আশ্রয় নিলাম, সম্বন্ধ হলো না, তাহলে ভক্তি আসবে না, তাই না? এই জন্য গুরুদেবের আজ্ঞা মেনে সেবা করতে হবে। আর তার সেবা, তার গ্রন্থ অধ্যয়ন, তার হরিকথা শোনা এবং তার আদেশ মেনে প্রচার করা, তবে কি হচ্ছে, গুরুদেবের সঙ্গ হবে। একটা কথা, কেউ এ জগতে চিরদিন থাকবে না, একদিন একদিন আগে পিছিয়ে যেতে হবে। তবে আসল ব্যাস পূজা কখন জানেন? যখন গুরুদেব থাকছে, আমরা গুরুদেবের কাছে গেলাম, পুষ্পাঞ্জলি প্রণাম করে ঘি মানে ঘুরলাম, হ্যান করলাম, অনেক কিছু করলাম, ঠিক আছে, এটা একটা ব্যাস পূজা। কিন্তু আসল ব্যাস পূজা কখন? গুরুদেবের অবর্তমানে কতখানি আপনি গুরুদেবের আদেশ আর উপদেশকে পালন করছেন, তখনই হচ্ছে আসল ব্যাস পূজা। আর তখনই গুরুদেব আপনার হৃদয়ে মানে আপনি অনুভব করতে পারবেন, আপনার হৃদয়ে তিনি আবির্ভূত হয়ে আপনাকে নির্দেশ দেবেন। গুরুদেব শিষ্যের কাছে কোনো অপ্রকট হন না, সবসময় প্রকট থাকেন। আবার আমরা দেখেছি যে মানে গোপাল ভট্ট গোস্বামী পুরীতে যে ধ্যানচাঁদের গুরুদেব ছিল, হ্যাঁ হ্যাঁ, মানে ধ্যানচাঁদের গুরুদেব। আচ্ছা, মানে পুরীতে কী হচ্ছে, এই যে আমরা আজকে ইয়েতে দেখি না সমাধি মন্দির, সেইখানে হরিদাসের যেখানে সমাধি মন্দির বকুল গাছের তলায়, তো সেইখানে কী হয়েছিল, মানে রাধাকান্ত গোপাল ভট্ট গোস্বামী অপ্রকট হয়ে গেছেন, তারপরে ওখানে ছিলেন ধ্যানচাঁদ, গোপাল গুরু গোস্বামী। তো ধ্যানচাঁদ যখন ওইখানে ছিলেন, ওই যে জায়গাটা, ওইটা গোপাল গুরু গোস্বামীকে পুরী রাজা দিয়েছিল, ঠিক আছে। এখন কি হয়েছে, উনি যখন অপ্রকট হয়ে যান, তখন পুরী রাজারা প্রশাসক এসে ওই জায়গা দাবি করেছিল। ধ্যানচাঁদ তো অত জানে না, আর উনিও উইল করে লিখে যাননি, তার রাজার সম্পত্তি। তখন খুব তিনি সমস্যায় পড়েছিলেন, কি করবেন?
তখন কেউ একজন বলেছিল যে তুমি তোমার গুরুদেবের কাছে যাও। তো গুরুদেব তো নিয়ে অপ্রকট হয়ে গেছেন। বলে কে বলে অপ্রকট হয়েছে? তুমি বৃন্দাবনে যাও, দেশ সময়ে তিনি ভজন করছেন, আমি দেখে এসেছি, একজন এসে বলেছে। তার সঙ্গে সঙ্গে ধ্যানচাঁদ হ্যাঁ, উনি গেছিলেন ধীর সমিলে, ওখানে গিয়ে দেখছেন সত্যি গুরুদেব ভজন করছেন। তাহলে মানে শিষ্য যদি ঐকান্তিক হয়, আজকে দেখুন আমরা বন মহারাজকে দেখছি, মাধব মহারাজকে দেখছি, দাদা দেখছি না, ছিল নারায়ণ গোস্বামী মহারাজ নেই, বামন গোস্বামী মহারাজ নেই, কিন্তু ওনারা কীভাবে এখন এই লকডাউনের সময়ে মহারাজা বিদেশে প্রচার করতে যাচ্ছে, নিয়ে করতে যাচ্ছে, কী করে হচ্ছে? এটা গুরুদেব শিষ্য যখন গুরুদেবের ঐকান্তিক হন, নিষ্ঠাপরায়ণ হন, তখন গুরুদেব শিষ্যের প্রত্যেক কার্যের মধ্যে গুরুদেব কী করেন? অনুপ্রেরণা দেন আর ইন্সপিরেশান দেন। প্রত্যেক কাজের মধ্যে শিষ্য অনুভব করেন যে গুরুদেব আমার সঙ্গে আছেন, আমাকে ছেড়ে কোথাও যান না। ঠিক তেমনি মহারাজজি আছেন, তার আদেশ, তার উপদেশ, তার সরলতা, তার সেবা ভাবনা, তার জ্ঞান, তার তিতিক্ষা, হ্যাঁ, তার মানে কোনো ভেদভাব ছিল না যে তার মধ্যে। সেই ভাব নিয়ে যদি আমরা চলতে পারি, কোনো বৈষ্ণব সমালোচনা তিনি কখনো করেননি কোনো মুখে। আমরা তো কার দোষ দেখি, কার গুণ দেখি, এইসব নিয়ে চলে থাকি, কিন্তু এসব যেন আমাদের না হয়। কাহারেও না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে অজয় চৈতন্য তাদের জিনিবারে চলে, তাই না? কারো নিন্দা করবেন না। গুরু মহারাজরা গুরু যা দিয়ে গেছেন সেটাকে হৃদয়ের মধ্যে স্মরণ করে তাকে করবেন, তাহলে দেখবেন গুরুপাদপদ্ম ঠিক আমাদের হৃদয়ের থেকে আমাদেরকে প্রেরণা দেবেন। এবং সেটা হচ্ছে আসল ব্যাস পূজা, যখন উনার অবর্তমানে উনার আদেশ পালন করি, জপ ঠিক করি, ভজন ঠিক করে করি, ঠিক আছে না? মহারাজজি আমাদের বলবেন। এইখানে আমরা রাখছি। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ওটা লাইন দিতে হবে। আপনি এখানে এসে লাইন নেই? আরে আপনি এখানে এসে তাতে কি আছে? না ঠিক আছে। আরে বাবা আসে তো লোক দেখতে পাবেন না, তাতে কি আছে? হরে কৃষ্ণ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। গুরবে গৌরায় চন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমঃ। আনন্দ লীলা বিগ্রহে হিমাবদিব্য ছবি সুন্দরায় মৎপেষ্মৈম রসে চৈতন্য চন্দ্রায় নমঃ নমস্তে। হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধ জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুশ্রুতি দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। অস্মদীয় গুরুপাদপদ্ম নিত্য নীলা প্রবিষ্ট এবং বিষ্ণুপাদ অষ্টতর ভক্তি বেদান্ত গুরুদেব তীর্থ গোস্বামীর চরণে শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। তৎপশ্চাৎ নিত্য নীলা প্রবিষ্ট ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী, নিত্য নীলা প্রবিষ্ট ভক্তি বেদান্ত বামন গোস্বামীর চরণে শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। মঞ্চে উপবিষ্ট পূজ্যপাদ ভক্তি বেদান্ত বন গোস্বামী মহারাজ, পূজ্যপাদ ভক্তি বেদান্ত পুরী গোস্বামী মহারাজ ও অন্যান্য ত্রিদণ্ডীগণ, সবাইকে আমার সহস্র দণ্ডবৎ প্রণাম। উপস্থিত ব্রাহ্মণ, বৈষ্ণবী এবং গৌর ভক্তবৃন্দ, সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন। আজকে শুভ উদ্বোধনের আগে প্রারম্ভিক যে অনুষ্ঠান, তার মধ্যে গুরু কথা স্মরণ, গুরু স্মরণ
গুরু চিন্তন, গুরু ভাবনা, গুরু কথন। আপনারা খুব মূল্যবান কথাগুলো শুনেছেন, এগুলো ধারণ করবেন। আমার কথা, গুরুদেব যখন হরিকথা বলতে থাকেন, ভাগবত যখন হয় আমি সাথে থাকতাম। গুরুদেবকে একসময় জিজ্ঞাসা করলাম, গুরুদেব ওই পরাশর ঋষি পুত্র হচ্ছে ব্যাসদেব, তার ঘটনা বৃত্তান্ত কি? গুরুদেব তখন বললেন, ভাগবত হচ্ছে পুরাণ গ্রন্থ, পুরাণ থেকে অধ্যয়ন করতে হবে। তখন এই পুরাণ থেকে অধ্যয়ন করলাম। কোথা থেকে? পরাশর আসলো। সৌদাস রাজা, তার গুরুদেব হচ্ছেন পরাশর ঋষি। একসময় গুরুদেবকে স্মরণ করলেন যে গুরু অনেকদিন দর্শন পাচ্ছি না, গুরুর কোনো কৃপা পাচ্ছি না, গুরুর আমি দর্শন না করলে মনটা আমার ভালো নেই, গুরুকে আমাকে নিয়ে আসতেই হবে। তাই পরাশর ঋষিকে সৌদাস নিয়ে গেলেন, রাজা সৌদাস বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে গিয়ে খুব আদর সৎকার করলেন। আদর সৎকারকে বললে, গুরুদেব আপনি কিছু অন্তত এখানে থেকে ভক্ষণ করবেন, আপনার জন্য সে ব্যবস্থা করেছি, আপনি কিছু না নিয়ে পেয়ে যেতে পারবেন না। গুরুদেব বলে, ঠিক আছে তুমি প্রস্তুত করো। তাই এখানে সমস্ত যে প্রস্তুত করলো, গুরুদেবের সমস্ত কিছু দেয়া হলো, অন্ন ব্যঞ্জন বিভিন্ন রকমের সাজিয়ে দেয়া হলো। গুরুদেব এই প্রসাদ পাওয়ার আগে কিন্তু একটু ধ্যানে দেখে নিলেন, সব কিছু শুদ্ধ করে তো নিতে হয়, শুদ্ধ জিনিস আছে কিনা। হঠাৎ গুরুদেব বুঝতে পারলেন যে সৌদাস রাজা আমাকে নরমাংস খেতে দিয়েছে। হ্যাঁ, কি এত বড় অধৈর্য, এত বড় অকৃতজ্ঞ, গুরুদেবকে নরমাংস খেতে দিয়েছে। সাথে সাথে গুরুদেব উঠে বসলেন। বশিষ্ঠ মুনি উঠে বললেন, সৌদাস তুমি আমাকে নরমাংস ভক্ষণ করতে দিয়েছ। সৌদাস তো করজোড়ে বলছেন, গুরুদেব আপনি কি বলছেন? দেখো এটা তুমি নরমাংস আমাকে খেতে দিয়েছ। বলেই যখন উঠলে, আজ থেকে তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি রাক্ষস হয়ে যাও। বলে গুরুদেব, বশিষ্ঠ ঋষি সেখান থেকে চলে গেলেন। বশিষ্ঠ চলে গেলেন, সৌদাস তো কাঁদছেন, গুরুদেবের পায়ে পড়লেন, পা ছাড়িয়ে নিয়ে তিনি চলে গেলেন। সম্ভব আমি গুরুদেবকে নরমাংস খেতে দিলাম? এখন সৌদাস এক সময় বনেতে শিকার করতে, মৃগ শিকার করতে বেরিয়েছিলেন। সে সময় একটা রাক্ষস সামনে এসে ওকে বাধার সৃষ্টি করেছিল। তা সৌদাস সেই রাক্ষসটাকে মেরে দিল। মেরে দেওয়ার পরে রাক্ষসের একটা ছোট ভাই ছিল, সে তখন পালিয়ে চলে গেল। রাজা যথারীতি চলে আসলো, রাজকার্য করবেন না, আমাকে রাজসভা করতে দিন। বলি, তুমি রাজসভাতে কী করতে চাও? না, আমি পাচক হিসেবে থাকতে চাই, রান্না করে। কেন? যে আমি যে রান্না, নিজের হাতে রান্না খাবেন, এটাই আমার রাজসভা। তাহলে তুমি তার জন্য কত পারিশ্রমিক নেবে? না রাজামশাই, আমি কোনো পারিশ্রমিক নেব না, আমি রাজসেবা করতে এসেছি। এখন এই যে পাচক, সৌদাস রাজা তখন বলেছে, ডাকো পাচককে। কোথায় গেল পাচক? এখন এই পাচককে আর পাওয়া যাচ্ছে না। সেই পাচক হচ্ছে সেই যে রাক্ষসকে মেরে দিয়েছিল তার ছোট ভাই, এই ছদ্ম রূপে নররূপে এসে, সুন্দর রূপ ধরে এসে রাজা কিন্তু এই কাজ তো করতে পারেন না। উনি যোগে বসলেন। যোগে বসে জানতে পারলেন যে না, সৌদাস তো ইচ্ছাকৃতটা করেনি। তখন গুরুদেব বললেন, আমি তো খুব ভুল করলাম, খুব তো অপরাধ হয়ে গেল। এই সৌদাসের সামমুক্ত করার জন্য উনি ধ্যানে বসে গেলেন, বশিষ্ঠ ঋষি, সাপ থেকে যাতে মুক্ত করা যায়। এখন এই চিন্তা করতে করতে যখন এই সৌদাস যখন চলে যাচ্ছেন, রাতে যখন চলে আসছেন, সকালে যখন চলে আসছেন, ঠিক এই সময় বশিষ্ঠ ঋষির 100 পুত্র ছিল। বশিষ্ঠ ঋষির 100 পুত্র, তার মধ্যে প্রথম পুত্রের নাম শক্রী। তো শক্রী ঋষি, আমি আগে যাব। শক্রী মঞ্চে বলছেন, আমি আগে যাব।
তখন বলছেন, দেখুন রাজা, আপনি রাজা হতে পারেন, এই পথ চলার অধিকার যদি ব্রাহ্মণ আসে, ব্রাহ্মণ আগে অধিকার পাবে, দ্বিতীয় পাবে গর্ভবতী মা, তৃতীয় পাবে অন্ধ, চতুর্থ পাবে রাজা, পঞ্চম পাবে তার প্রজা। অর্থাৎ আমি ব্রাহ্মণ, আমি আগে যাব। তো বলে কি, আমার রাজা আমার থেকে সমস্ত কিছু নিয়ে, আমার খেয়ে তোমরা পুষ্ট হচ্ছ, তোমরা যাগযজ্ঞ করছো, সব আমার থেকে নিয়ে তুমি রাজাকে এরকম আদেশ করতে চাও? চাবুক বার করে সাথে সাথে মারতে শুরু করে দিল। চাবুক যখন মারতে শুরু করলো, তখন সাথে সাথে ওই যে রাতে যে রাক্ষস হচ্ছিল, দিনে যে রাজা হচ্ছিল, আর সাথে সাথে শক্রি বলে, তুমি রাক্ষস হয়ে যাও, তুমি রাক্ষসের মতো মতামত করছো, তুমি এই মুহূর্তে রাক্ষস হয়ে যাও। আর যখন নাকি বলেছে, সঙ্গে সঙ্গে রাক্ষস হয়ে গেছে, দূর থেকে বিশ্বামিত্রের মধ্যে তখন লক্ষ্য করে দেখছিলেন। তখন বিশ্বামিত্র এই বশিষ্ঠ মণির সঙ্গে একটা দ্বন্দ্ব ছিল। সাথে সাথে বশিষ্ঠ মণি, বিশ্বামিত্র মণি কিঙ্কর রাক্ষস একটা তৈরি করে, নিচে থেকে তৈরি করে ওই রাজা সৌদাসের মধ্যে প্রবেশ করে দিল। আর যখন রাজা সৌদাসের মধ্যে যখন প্রবেশ করলো, তখন সাথে সাথেই ওই শক্রিমণিকে রাজা খেয়ে নিল। শুধু রাজাকে খেয়ে নিল, বিশ্বামিত্র ওই যে কিঙ্কর রাক্ষসকে যে পাঠিয়ে দিয়েছে, তো কেউ নেই, তাহলে আমার এই জীবনটা আমি রাখবো কেন? আমি জীবনটা ত্যাগ করব, আত্মহত্যা করব। প্রথমে তিনি বেরিয়ে গেলেন, ভাবলেন একটা ওই খরস্রোতা নদী থেকে আমি ঝাঁপ দিয়ে পড়ব, ওখানেই ডুবেই আমার প্রাণটাকে আমি বিসর্জন দেব। মণি যখন চলে গেলেন, গিয়ে নদীর কাছে গিয়ে, খরস্রোতা নদীর কাছে গিয়ে ঝাঁপ দিয়ে পড়লেন। আর যখন ঝাঁপ দিয়ে পড়েছেন, চোখ বুজে পড়েছেন, চোখ বুজে পড়ে কিছুক্ষণ পরে দেখছেন, ভাবছেন, না আমি তো জল খাচ্ছি না, আমি তো ভালোই আছি। এই নদীটার আঁকিটাকে তিনি খুললেন, চোখটা খুলি তখন দেখছেন একটা পদ্ম ফুলের উপরে ভাসছেন। অদ্ভুত, আমি পদ্ম ফুলে কোথা থেকে পড়লাম? হতে পারে আমি যখন জলে ঝাঁপিয়ে পড়েছিলাম, তখন চোখটাতে আমি মুদিত করেছিলাম, তাহলে নিশ্চয়ই পদ্ম ফুলটা সেই সময় যাচ্ছিল, তার উপর পড়েছিলাম। এখন এখানে মরণটা হলো না, ফিরে আসলো। এবারে ভাবলো, আমি ওই পাহাড়ের চূড়াইতে উঠবো, ওইখান থেকে লাফ দিয়ে পড়বো, আর আমাকে কেউ বাঁচাতে পারবে না। যা সিদ্ধান্ত নিল, সেইভাবে সেই চলে আসলেন বশিষ্ঠ মুনি, সেই পাহাড়ের চূড়াতে উঠলেন। উঠেই সেখান থেকে ঝাঁপ দিয়ে পড়লেন। ঝাঁপ দিয়ে পড়েই কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছে ওই যে লতা পাতার যে দোলনা আছে, সেই দোলনার মধ্যে উনি দোল খাচ্ছেন। আরে, তাও আমার মৃত্যু হলো না, আমি কি এইভাবে গাছের মধ্যে পড়ে বেঁচে গেলাম? ঠিক আছে, এইভাবে যদি বেঁচে যাই, আমি এইভাবে আর কারোর উপর নির্ভর করব না। জল আমাকে নিল না, পাহাড় থেকে আমি পড়লাম, তাও হলো না। এবার পাথরের একটা ফলা তৈরি করে নিল, যে গভীর অরণ্যের মধ্যে গিয়ে আমার বুকের মধ্যে এটাকে দিয়ে দেবো, আমি নিজেই চালিয়ে দেবো, আমার শক্তি প্রয়োগ করব, আমি সেখানে আমার প্রাণটাকে বিসর্জন দেব। এই বলেই যখন গভীর অরণ্যের দিকে চলে যাবে বলে যখন বেরিয়েছে, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন, শক্রিষির স্ত্রী ছিল। শক্রিষির স্ত্রীর নাম হচ্ছে অদৃশ্যান্তি। অদৃশ্যান্তি তখন বুঝতে পেরেছেন বাবা চলে যাচ্ছেন, কাঁদতে কাঁদতে চলেছেন, মানে নিশ্চয়ই কোনো দুঃখ আছে। বাবা যেরকমভাবে চলে যাচ্ছেন তাতে খুব বিষণ্ণ বদন। তো শক্রির স্ত্রীর তখন চিন্তা করছে, আরে বাবা তো এইভাবে চলে যাচ্ছেন, কাঁদছেন, সেই দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। যখন বশিষ্ঠ ঋষি কিছু দূর যখন গেছেন, তখন বেদের চতুষ্টয় পাঠ শুনতে পাচ্ছেন। চমকে উঠেছেন বশিষ্ঠ ঋষি, কোথা থেকে বেদের চতুষ্টয় পাঠ হচ্ছে? বেদের চতুষ্টয় পাঠ কেছে হচ্ছে? আমি করতাম, আমার পুত্র শক্রি করত, কিন্তু এখন কে করছে? সঙ্গে সঙ্গে ফিরে এসছে অদৃশ্যান্তির কাছে। মা মা কোথায় কোথায় বেদের চতুষ্টয় পাঠ হচ্ছে? তো বলছি, পিতা আমার গর্ভে যে সন্তান আছে, সেই সন্তান গর্ভে থেকে সেই বেদের চতুষ্টয় পাঠ করছে। হ্যাঁ, তোমার গর্ভে সন্তান, আমার বংশধর, আমার শক্রির সন্তান? না না, আমি আর যাব না। আত্মহত্যা করা মানে পরশ করতে যাও। আমি পরশে যাব না, আমি আর পরশে যাব না। আমার সন্তান আছে, আমার বংশধর আছে। এই আনন্দ করতে করতে বশিষ্ঠ ঋষি ফিরে আসলেন। ফিরেই যখন আসলেন, সবসময় এই সন্তান সময় বোধে সন্তানটি প্রসব হলেন। সন্তানটি প্রসব হয়ে তখন মায়ের কাছে আদর পান। মাঝের মধ্যে কি দাদুর কোলে বসেন। তা দাদুর কোলে বসেই
আর এই যে বশিষ্ঠ মুনি যে দাঁড়িয়ে আছে তাতে হাত দিচ্ছে, দাদু তোমার এগুলো পাকা কেন, তোমার এগুলো? বলতেছে না দাদু আমি, এই দাদু নয়, বলছি ও জানে, ওই শিশু জানে যে এই হচ্ছে আমার পিতা। এখন এই যে জন্ম যখন হলো, জন্ম হওয়ার পরে তখন এই বশিষ্ঠ ঋষির নাম দিলেন পরাশর। মানে আমি পরশ করতে যাচ্ছিলাম, পরশ থেকে আমাকে উদ্ধার করেছে, এর নাম হলো পরাশর। তা যখন এইরকম বলছে যে বাবা তোমার এই দাড়িগুলো পাকা কেন, সে বলছে না ভাই আমি তোমার বাবা নই, আমি তোমার দাদু। হ্যাঁ তাহলে আমার পিতা কোথায়? তাড়াতাড়ি কোল থেকে উঠেছে, ছুটে ছুটে মায়ের কাছে গেছে, মাকে ধরেছে, মা মা আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়? মা তখন কাঁদছে, মাকে ধরো না, বলো বলো আমার পিতা কোথায় গেছে? তখন মা বলে দেখো বাবা তুমি যখন গর্ভে ছিলে সেই সময় স্নান করতে গিয়েছিল আর রাক্ষসে তোমার বাবাকে ভক্ষণ করে নিয়েছে। কি? রাক্ষসে আমার বাবাকে ভক্ষণ করে নিয়েছে? সেই মুহূর্তে কারো কাছে কিছু বললো না, এই পরাশর ঋষি চলে গেলেন। পরাশর ঋষি চলে গিয়ে একটা গভীর অরণ্যের মধ্যে গিয়ে সেখানে যজ্ঞ করতেছিলেন, রাক্ষস নিধন যজ্ঞ করতে শুরু করে দিলেন। এই রাক্ষস নিধন যজ্ঞ যখন হচ্ছে, যখন একটা আহুতি দিচ্ছেন আর সমস্ত রাক্ষসগুলো এসে সেই যজ্ঞে পড়ছেন। ব্রহ্মা বলে সর্বনাশ, পরাশর ঋষি এইভাবে যজ্ঞ করলে সমস্ত রাক্ষসকে শেষ করে দেবে, সমস্ত জীবগুলো শেষ হয়ে যাবে। ব্রহ্মা নিজেই আসলেন, এসে যখন পরাশরকে বলছেন দেখো তোমার এই নাতিকে বন্ধ করতে বলো, এই যজ্ঞ বন্ধ করতে বলো, নাহলে সমস্ত জীবকে শেষ করে দেবে। বশিষ্ঠ ঋষি তখন কাঁদছেন, বলে তুমি এটা বলবে না, ঠিক আছে আমিই যাচ্ছি। তখন ব্রহ্মা পিতামহের পিতা তিনি এসে বললেন পরাশর দেখো তোমার পিতাকে যে রাক্ষস ভক্ষণ করেছে সে এখন সুন্দর হয়ে গেছে। কারণ বশিষ্ঠ ঋষি তার ওই যে তপস্যা, তাকে তার সম্বন্ধে তার সাপ থেকে মোচন করার জন্য তিনি 10 বছর তিনি তপস্যা করলেন, করে তাকে মুক্ত করে দিলেন, সে এখন রাজা হয়ে গেছে। আর তুমি এই যে রাক্ষসদের মারছ, এই রাক্ষসদের মারা তোমার ঠিক হচ্ছে না, তুমি বন্ধ করো। তা যখন বলল, যখন মাথায় হাত দিয়ে যখন ব্রহ্মা যখন বলল বন্ধ করার, তখন সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলেন। কিন্তু বন্ধ করে দিয়ে যখন উঠলেন, সেই যজ্ঞের আগুন কিন্তু কিছুতেই লিপছে না, কেউ লেপাতে পারছে না। তা তখনই ব্রহ্মা তখন বশিষ্ঠকে বললেন যাও এই আগুনগুলো তুমি ছড়িয়ে দাও। তো এই পাহাড়ের মধ্যে সেই আগুন ছড়িয়ে দিয়েছিল, এখনো পর্যন্ত সেই আগুন দাবানল হয়ে বিভিন্ন জায়গায় জ্বলতে থাকে। এই পরাশর ঋষি আর বাড়িতে ফিরলেন না। পরাশর ঋষি বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে করতেই তিনি চলে যাচ্ছেন, বিভিন্ন তীর্থ ভ্রমণ করছেন, ভগবানের নাম করছেন। নাম করতে করতে পরাশর ঋষি এই যমুনার তীরে আসলেন। যমুনার তীরে এসে তখন বসে আছেন, ওই যে মাঝি নেই, নাবিক নেই, কে পার করে দেবে, বসে যখন আছেন, এখন এই মৎস্যকন্যা উনি দেখতে পেলেন। দেখতে পেয়ে উনি ওর বাবার কাছে গেলেন, পালিত বাবার কাছে গেলেন, কারণ ইনি ছিলেন ঋষিকন্যা ইনি ছিলেন। ইনি উর্বশীর মধ্যে ঋষি যখন গর্ভ স্থাপন করে দিয়েছেন, ওই উর্বশী তখন ত্যাগ করেছিল, সমুদ্রে পড়েছিল। সমুদ্রে পড়লে সেই বীর্য ধারণ করেছিল, মৎস্য ধারণ করেছিল, মৎস্য সেটা খেয়ে নিয়েছিল। মৎস্য খেয়ে নিলে সেই মাছের জালে যখন জেলের জালে সেই মাছটি পড়ল, আর ইনি যেই পারাপার করছিলেন, এই পারাপার করছিলেন, যখন মাছটা নিয়েছে, বলা সুন্দর মাছটা তুমি আমাকে দাও। এই মাছটা নিয়ে নিল, বাড়িতে যখন নিয়ে গেল, মাড়িতে যখন কাটলো, সাথে সাথে একটা কন্যা বেরিয়ে পড়ল। এই কন্যা বেরিয়ে পড়লো, অদ্ভুত রূপ, অদ্ভুত তার জ্যোতি, কিন্তু তার গায়ে মাছের গন্ধ। সেই জন্য মা একে মানুষ করতে চাইল না। এই পালিত বাবার নাম হচ্ছে দাশরথী। এটাকে আদর করে যত্ন করে পালন করতে শুরু করে দিল। আর কোথায় যাবেন উনি? সবসময়তে নৌকা চালান, নৌকার মধ্যে নিয়ে যান, নৌকার মধ্যে থাকেন। এবার নৌকো চালানো ওই মৎস্যকন্যা শিখে গেল। তাই যখন নাকি এসে সেদিন দাশরথীর জ্বর, অসুখ, চলতে পারছে না, যেতে পারবে না, তখন বলছে বাবা
আজকে তো অনেকে পারাপারের জন্য আসবে, বিপদে তো পড়ে যাবে, তা তুমি আজকে পারাপারের তো, তিনি ভগবানের যে অবতার, তিনি যে তারা আছে, আগামী দিনে অনেকের আলোচনা আছে, অনেক বিষয় আছে। আজকের প্রস্তাবনার মতন আলোচনাটাকে রাখলাম। মহারাজ বসে আছেন, মহারাজের কাছে বীর্যবতী কথা আপনারা শুনবেন, সেটাকে ধারণ করবেন। আমি এইখানে রাখছি। বাঞ্ছা কল্পতরুবস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद। हाथ उठाएं। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे मध्य गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट ओं विष्णुपाद अष्टोत्तर सतस्य श्रीमद् भक्ति वेदांत शिल वामन गोस्वामी महाराज एवं सन्यास गुरु नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर श्रीमद् भक्ति वेदांत শিলনান গোস্বামী মহারাজের অভয় চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবাদ জ্ঞাপন করি। তৎপশ্চাৎ নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী ভক্তি বেদান্ত স্বামী মহারাজ এবং নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ অষ্টোত্তর শতমদ ভক্তি বেদান্ত তীর্থ গোস্বামী মহারাজ এবং মঞ্চস্থ বিরাজমান प्रभुचरण श्रीपाद पुरी महाराज, श्री पूज्यपाद भारती महाराज, पूज्यपाद परमहंस महाराज एवं उपस्थित समस्त वैष्णववृंद, मातृवृंद, गुरुगत सज्जनवृंद, हरिकथा पिपासु श्रोतृवृंद, परम स्नेहशिला मातृवृंद, सवार चरणे आमार यथायथ दंडवत प्रणाम स्वीकार श्रवण करलें एवं अपनारा सनातन गोस्वामी पादेरो जीवनचरित तथा तार अवतान वैशिष्ट्य महाप्रभुर प्रिय परिकरगणेर अन्यतम प्रियजन सनातन गोस्वामी पादेर तिरोभाव तिथि ये सब कथा अपनारा श्रवण करलें। बहुत सुंदर रूपे वैष्णवगण আপনাদের কাছে পরিবেশন করলেন। তাঁদেরই উচ্ছিষ্ট চর্বিত চর্বণ দু একটি আপনাদের নিকট পরিবেশন করবার ধৃষ্টতা প্রকাশ করছে, ক্ষমা করবেন ভুল ত্রুটি। সুন্দর রূপে মহারাজগণ বললেন, যা শ্রবণ করলাম তার সার কথাই হলো যে আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতির एक सुंदर वैशिष्ट्य हमारे पूर्वपूर्व ऋषिगण हमारे काछे उज्जवल नक्षत्रेर निकट उज्जवल नक्षत्रेर न्याय रेखे गिয়েছেন। এই যে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের কথা শ্রবণ করলেন, তিনি কৃষ্ণবর্ণ ছিলেন, এই জন্য কৃষ্ণ শব্দ বলা হয়েছে। আবার বলা হয়েছে তিনি साक्षात अवतार बला হয়েছে, कृष्ण अवतारों সেখানে বলা হয়েছে। सब সেখানে জ্ঞানের আবেশ
তার উপরে প্রকাশ করা হয়েছে। এই জন্য জ্ঞানাবেশ অবতারও তাকে বলা হয়েছে। আবার তিনি দ্বীপের মধ্যে তিনি প্রকট হয়েছিলেন বলে দ্বৈপায়ন শব্দ বলা হয়েছে। বেদকে তিনি বিভাজন করে প্রকাশিত করেছেন এবং তাই কৃষ্ণ দ্বৈপায়ন বেদ ব্যাসের কথা আপনারা শ্রবণ করলেন। ব্যাস শব্দটা আবার সেখানে প্রয়োগ হয়েছে। কেন? ব্যাস শব্দের অর্থ হচ্ছে বিস্তার। যিনি ভগবানের কথা বিস্তার করেন, যিনি সর্বত্র প্রচার করেন, তাকেও ব্যাস শব্দ বলা হয়। এই যে আমরা যে আসনে বসেছি, এই আসনটা হচ্ছে তাঁদেরই, আমাদের গুরুবর্গের। এই বসার আসনের যোগ্যতা আমার তো নাই। কেন? এই আসনে বসতে হলে অনেক যোগ্যতা অর্জন করতে হয়, যেগুলো আগে গিয়ে আমরা শ্রবণ করব। যে কত মহাজ্ঞানী মহাজন তাঁরা ছিলেন, তাঁদের ত্যাগ ভজন যদি আমরা যখন আলোচনা করি, যখন শ্রবণ করি, তখন কোথায় আমরা আর কোথায় তাহারা। আকাশ আর জমিনের মধ্যে যেমন বিশাল একটা পার্থক্য থাকে, তথাপি গুরু বৈষ্ণবগণের আদেশ, গুরু বৈষ্ণবগণের বিচারগুলো আমাদের যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। যতটুকু গুরু বৈষ্ণব কাছে, গুরু বৈষ্ণবগণের নিকট আমরা শ্রবণ করতে পেরেছি, যতগুলো হৃদয়ের মধ্যে ধারণ করতে পেরেছি, যতটুকু আচরণ করবার চেষ্টা করেছি, সেই সকল কথাগুলিকে আমরা বলবার প্রয়াস করছি। কেন? শাস্ত্রের মধ্যে বলা হয়েছে আচারহীন প্রচার, সেগুলো হচ্ছে কি কর্মাঙ্গের অন্তর্গত। কিসের অন্তর্গত? কর্মাঙ্গের অন্তর্গত, সেগুলো ভক্তির অন্তর্গত নয়। এই জন্য শাস্ত্রের মধ্যে তিনটি কথা বলা হয়েছে: কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, আর কি কাণ্ড? ভক্তিকাণ্ড। এই কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডকে বলা হয়েছে যত বিষের ভাণ্ড। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে খায়, কদর্য ভক্ষণ করে নানাজনী ভ্রমি মরি। এই কথাগুলো বলা হয়েছে। এই জন্য কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডকে পরিত্যাগ করে আমাদের ভক্তিকাণ্ডের মধ্যে প্রবেশ করতে হয়। বেদের মধ্যেও তিনটি কথা বলা হয়েছে। একটা কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড আর ভক্তিকাণ্ডের মধ্যে বলা হয়েছে। কেন? বিভিন্ন প্রকারের লোক বিভিন্ন রয়েছেন। কেউ কর্মকে আশ্রয় করতে চায়, কেউ জ্ঞানকে আশ্রয় করতে চায়, আর কেউ ভক্তিকে আশ্রয় করতে চায়। এই জন্য ভক্তি কাণ্ডের মধ্যে আবার দুইটি রয়েছে। একটা হচ্ছে উপাসনা কাণ্ড কথা বলা হয়েছে, সেখানে উপাসনার কথা বলা হয়েছে। এই উপাসনা আবার দুইভাবে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে দেবদেবীর উপাসনা, কীভাবে করতে হবে, আর একটাকে বলা হয়েছে সেখানে স্বয়ং ভগবান শ্রীহরির উপাসনা কিভাবে করতে হয়। এইগুলো সুন্দরভাবে বেদের মধ্যে বলা হয়েছে। কেন? যদি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রকট না হতেন, আর এই সকল কথাগুলি তিনি যদি শাস্ত্রের মধ্যে উল্লেখ না করতেন, তাহলে আমরা বুঝতে পারতাম না যে বাস্তব তত্ত্বটা কি। সেই বাস্তব তত্ত্বটাকে জানবার জন্য বেদ অধ্যয়নের কথা বলা হয়েছে। আবার বেদের এই সারভাগকে বলা হয় উপনিষদ। আবার এই উপনিষদ থেকে আরও সারভাষাতে বেদান্ত দর্শনের কথা সেখানে বলা হয়েছে। সেইগুলোকে বোঝাবার জন্য আবার পুরাণের কথাগুলো বলা হয়েছে। অনেক দৃষ্টান্ত উপমা আদি দিয়ে সেখানে বর্ণন করা হয়েছে। সুন্দরভাবে ব্যাসদেব আমাদের এগুলো বর্ণন করে গিয়েছেন। তিনি আপনারা শুনলেন যে তিনি 18 পুরাণ তিনি প্রকট করেছেন। 6 সাত্বিক পুরাণ और 6 राजसिक पुराण और 6
তামসিক পুরাণ। হ্যাঁ, কেননা প্রত্যেক ব্যক্তির অধিকার অনুসারে তারা সেই কথাগুলোকে শ্রবণ কীর্তন করতে ভালোবাসে। যারা তামসিক লোক তারা তামসিক পুরাণগুলো আলোচনা করেন, আবার যারা রাজসিক লোক রয়েছেন তারা রাজসিক পুরাণগুলো আলোচনা করেন, আর যারা সাত্ত্বিক সম্পর্কে ওই সাত্ত্বিক ভাব বিশিষ্ট রয়েছেন তারা সাত্ত্বিক পুরাণগুলো আলোচনা করেন। এইভাবে আমাদের সুন্দরভাবে কথাগুলো বলা হয়েছে। আপনারা আরও শ্রবণ করলেন যে ব্যাসদেব 17 পুরাণ তিনি প্রকট করলেন। সব পুরাণ হয়ে গেল, বেদান্ত থেকে বেদ থেকে আরম্ভ করে বেদান্ত দর্শন সব কিছু তিনি করলেন, কিন্তু করেও তার মনের মধ্যে শান্তি নাই। শ্রীমদ্ ভাগবতের মধ্যে ব্যাস নারদ সংবাদের মধ্যে এই কথাগুলো সুন্দরভাবে বর্ণন করা রয়েছে। একতা এক সময় ব্যাসদেব তিনি সরস্বতী নদীর তটে তিনি স্নান আদি করে তিনি ধ্যানে বসতে যাচ্ছেন, কিন্তু মনটা তার অত্যন্ত বিচলিত হয়ে গেল। ধ্যান করতে হলে চিত্তকে একাগ্র করতে হয়, কিন্তু তিনি একাগ্র করতে পারছেন না। মনের চাঞ্চলতা সেখানে প্রকাশিত হচ্ছে, বুঝতে পারছেন না কেন মনের মধ্যে তো চাঞ্চলতা সৃষ্টি হচ্ছে, কি করবেন তাই বুঝতে পারছেন। এমন সময় ভগবানের ইচ্ছাক্রমে সেখানে ভক্তপ্রবর নারদ ঋষি প্রকট হলেন। এই সম্বন্ধে আমাদের টিকাকার বলেছেন, যখন আমাদের সৌভাগ্য উদয় হয় তখন গুরুপাদ পদ্মে আমরা দর্শন প্রাপ্ত করতে পারি। এই জন্য বলছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে কর সেচন। এগুলো আমাদের চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যে বলা হয়েছে। স্বয়ং চৈতন্য মহাপ্রভু এই কথাগুলো তিনি নিজে মুখে শিক্ষা দিয়েছেন। এই ব্রহ্মাণ্ডের মধ্যে ভ্রমণ করতে করতে যখন আমাদের সৌভাগ্যের উদয় হয় তখন আমাদের সদ্গুরু প্রাপ্ত হয়। হ্যাঁ, অনেকে বলেন আমি গুরু খুঁজছি, কিন্তু এই কথাটা যথার্থ নয়। কেন? গুরু খোঁজ করবে কে? চক্ষুষ্মান ব্যক্তি, মানে যার চোখ আছে তিনি তো গুরু খুঁজবেন। যার চোখই নাই, চক্ষু নাই, তিনি কি করে দেখবেন বলুন তো? তাৎপর্য কি? এ গুরু আমরা কোথায় খুঁজতে পাবো? আমরা তো এই জন্য বলি না প্রণাম, গুরুর প্রণাম মন্ত্রের কি বলা হয় আমাদের? ওং অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু মন্ত্রটা আপনারা সকলেই, গুরুর প্রণাম মন্ত্রটা আপনারা নিশ্চয়ই সকলে জানেন। আমি অজ্ঞানরূপী তিমির মানে অন্ধকারে পড়ে রয়েছি, অন্ধ। অন্ধ ব্যক্তি কি খুঁজতে পারে কিছু? আপনি বলুন তো। তাহলে আমরা গুরু খুঁজবো কি করে? অনেকে বলেন আমি গুরু খোঁজ করছি। গুরু আপনি খোঁজ করলে পাবেন না। যখন আপনার সুকৃতি যখন পুষ্টি হবে তখন ভগবানের ইচ্ছাতে গুরু আপনার সন্নিকটে আসবেন, তখন তিনি সেই আবার গুরুর কৃপাতে তখন তাকে জানতে পারবেন। যাহার কৃপা হলে ভগবানের কৃপা হয়। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদ নগতি কুতয়োপি ধ্যান স্তুবন্ত যশস্ত্রী সন্দং বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। যাহার কৃপা হলে ভগবানের কৃপা হয়। হ্যাঁ, যাহার কৃপা হলে ভগবানের কৃপা হয়, আবার ভগবানের কৃপা হলে তার কৃপা পাওয়া যায়। এই জন্য আমাদের আচার্যগণ বলেছেন গুরু কৃপাটা হচ্ছে ভগবত কৃপার অনুগামিনী, আবার ভগবত কৃপা হচ্ছে গুরু কৃপার অনুগামিনী। দুইটি কৃপা এক অপরের উপর নির্ভর করে চলে। গুরু কৃপা না হলে ভগবান পাওয়া যায় না, আবার ভগবানের কৃপা না হলে আমরা গুরুকে প্রাপ্ত করতে পারি না।
এর প্রমাণটা কোথায় আছে? যেন আপনারা শ্রবণ করেছেন ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ তিনি কি করতে চলছেন? নারায়ণের ভগবানের দর্শন করবার চলছেন, কিন্তু জানেন না তিনি ভগবান কিভাবে দর্শন করতে পারবেন। কিন্তু দেখুন সেখানে স্বয়ং ভগবান নারায়ণ নারদের হৃদয়ের মধ্যে শক্তি সঞ্চার করলেন, প্রেরণা দিলেন। আর ভগবানের ইচ্ছাতে নারদ ধ্রুবের কাছে নিকট উপস্থিত হলেন এবং নারদ ঋষি ধ্রুবকে মন্ত্র দীক্ষা দিয়ে দিলেন। এই সম্বন্ধে তাই বলা হয়েছে, যখন পর্যন্ত আমরা ভগবানের কৃপা না প্রাপ্ত করতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা সদ্গুরু কৃপা প্রাপ্ত করতে পারবো না। হ্যাঁ, এই কথাগুলো বলা হয়েছে শাস্ত্রের মধ্যে। হ্যাঁ, এই জন্য গুরু আমরা কোথায় পাবো? অনেকে কথা বললেন আমি গুরু খুঁজছি। তুমি গুরু কি করে জানবে? কি করে? গুরু তত্ত্বটা কি? গুরু শব্দের অর্থ হচ্ছে কি? অন্ধকার। আর রু শব্দের অর্থ হচ্ছে প্রকাশ, আলো। যিনি আমার হৃদয়ের মধ্যে অন্ধকার যে রয়েছে, হ্যাঁ, অজ্ঞানতা যে রয়েছে, সেই অজ্ঞানরূপী তম অন্ধকে যিনি ধ্বংস করে আমার হৃদয়ের মধ্যে আলো বা প্রকাশ দিতে পারেন, তাকেই গুরু বলা হয়েছে। তাহলে আমি হচ্ছি অন্ধ। হ্যাঁ, এই জন্য প্রহ্লাদ মহারাজ বলেছেন নত বিদু স্বার্থং গতেঙ্গি বিষ্ণু দুরাশয় যে বহিরর্থ মানিন অন্ধা যথন্দ উপনীয়মানাস্তেপি সন্ত্রা উরুদামনি বদ্ধা। একজন অন্ধ ব্যক্তি অপর এক অন্ধ ব্যক্তিকে যদি পরিচালনা করে তাহলে কি হবে বলুন তো? দুইজনেই এর গর্তের মধ্যে পড়ে যাবে, তাই না? এই জন্য গুরু হচ্ছেন চক্ষুষ্মান, প্রকাশ তার রয়েছে। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা হয়েছে যে আমরা ভগবানের কাছে যদি প্রার্থনা করি, সেই ভগবান আমাদের হৃদয়ের মধ্যে বিরাজমান রয়েছেন। কিভাবে বিরাজমান রয়েছেন? চৈতগুরু রূপে। কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি। এই চৈতগুরু আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে। গুরু তত্ত্বটা হচ্ছে অত্যন্ত জটিল তত্ত্ব। এক শব্দের দ্বারা বোঝানো যায় না, আর বোঝানো যায় না, বা বোঝানো যায় না আর বুঝতে পারা যায় না। গুরু তত্ত্বটা বাস্তব যে হচ্ছে খুব কঠিন তত্ত্ব। কেন? গুরু শব্দের অর্থ আর একটা রয়েছে। গুরু শব্দের অর্থটা কি বলুন তো? ভারী। হ্যাঁ, হেভি। ভারী বস্তুকে আমরা জানবোটা কি করে? সেই ভারী বস্তুটাকে জানতে হলে ভগবানের কৃপা দরকার। এই জন্য ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে ঈশ্বর তত্ত্ব সেই জানিবারে পারে। ঠিক তদ্রূপ গুরুর কৃপালেশ হয়তো যাহারে গুরুর তত্ত্ব সেই জানিবারে পারে। যতক্ষণ পর্যন্ত আমরা গুরুর কৃপা প্রাপ্ত না করতে পারি ততক্ষণ পর্যন্ত বাস্তব গুরুর তাৎপর্য আমরা বুঝতে পারবো না। এই জন্য ভগবত কৃপা, গুরু কৃপা, আবার গুরু কৃপা, ভগবত কৃপা একই সান্নিধ্যমে চলছে, একই সাথে চলছে। এই জন্য আমরা কখনো বলি আগে গুরু কৃপা কি আগে ভগবত কৃপা? কোন কৃপাটা আমরা আগে প্রাপ্ত করব বলুন তো? হ্যাঁ, গুরুদেব কৃপা প্রাপ্ত করব। কিন্তু আবার বলছে না, যতক্ষণ তো ভগবানের কৃপা না হয় তখন আমরা গুরুদেবকে জানতে পারবো না। হ্যাঁ, এই জন্য আমাদের গুরু মহারাজ বলছেন গুরু মিলে লাখ লাখ শিষ্য মিলা ভার, আর শিষ্য মিলে লাখ লাখ গুরু মিলা ভার। গুরু তো অনেক রয়েছে। হ্যাঁ, কত প্রকার গুরু রয়েছে। ভণ্ড গুরু রয়েছে। ভণ্ড গুরু বুঝেন? হ্যাঁ, ছল কপট গুরু রয়েছে অনেক। হ্যাঁ, এই যে মহারাজ একটা শ্লোক সুন্দর বললেন, গুরব বহব সন্তি শিষ্য বিত্তপ হারকা সদ্গুরু দুর্লভ দেবী শিষ্য সন্তাপ হারকা। কে বলছেন কথাটা? স্বয়ং শিবজি বলছেন। এক সময় দেবী পার্বতী উমা তিনি বলছেন, হে মহাদেব পতিদেব, আপনি আমাকে বলুন সদ্গুরু কে? সদ্গুরুর লক্ষণটা কি করে জানবো তিনি সদ্গুরু? এই জন্য এই শ্লোকটা বললেন মহাদেব। কি বললেন? গুরব বহব সন্তি। এই জগতের অনেক গুরু পাওয়া যায়, তিনি কেবল শিষ্যের বিত্ত বা সম্পত্তি অর্থটাকে তিনি সংগ্রহ করেন। গুরব বহব সন্তি শিষ্য বিত্তপা হারকা।
মানে বৃত্ত মানে সম্পত্তিটা কী করে? হরণ করে। কিন্তু শিষ্যের যে সন্তাপ, সন্তাপ মানে দুঃখ কষ্ট, ত্রিতাপ জ্বালায় যে শিষ্য জর্জরিত হচ্ছে, আধ্যাত্মিক, আদি দৈবিক আর আদি ভৌতিক, ত্রিতাপ জ্বালাকে তিনি নষ্ট করতে পারেন না। তিনি গুরু পদবাচ্য নহেন, এটা আমাদের ভালো করে জানতে হবে। এই জন্য বলছেন গুরব বহব সন্তি শিষ্যবিত্ত পাহারকা সদ্গুরু দুর্লভ দেবী শিষ্য সন্তাপা। এই সদ্গুরু পাওয়ার অত্যন্ত দুর্লভ, সকলের ভাগ্যে জোটে না। হ্যাঁ, অসদ্গুরু পেয়ে যায়। হ্যাঁ, আবার সেই অসদ্গুরুর মধ্যে তাকেই মনে করেন তিনি হচ্ছে সদ্গুরু। এই জন্য সদ্গুরুর লক্ষণটা কী বলে জানতে হবে, অসদ্গুরুর লক্ষণ কীভাবে জানতে হবে, যতক্ষণ পর্যন্ত না জানি তা হয় না। সে জানবোটা কী করে না, শাস্ত্রের দ্বারা আমাকে জানতে হবে। শাস্ত্র আমাদের বলে দিয়েছেন যে এই লক্ষণের দ্বারা হ্যাঁ জানা যাবে তিনি সদ্গুরু। তস্মাৎ গুরুম প্রবুদ্ধেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শব্দে পরিচয় নিষ্ণাতম ব্রহ্মণ উপশমাশ্রয়। স্পষ্ট বলে আচার্যবান পুরুষ বেদ, আচারবান পুরুষই হ্যাঁ তিনি সদ্গুরু, যিনি আমাদের হৃদয়ের মধ্যে ওই তত্ত্বজ্ঞানটা উপলব্ধি করিয়ে দেবেন, যিনি আমাদের হৃদয়ের মধ্যে অনুভব করিয়ে দেবেন। আমি কেন বললাম, দেখুন ব্যাসদেব তো লীলা করছেন, তিনি তো সাক্ষাৎ ব্যাস ও নারায়ণ স্বয়ং। সপ্তাবিশ অবতারের কথা শুনলাম আমরা। ব্যাসদেব কই সাধারণ নয়, কিন্তু তবুও তিনি এই লীলা করছেন যে তিনি বিভ্রান্ত হয়ে পড়ছেন, চিত্ত সেখানে চঞ্চল হচ্ছে, বুঝতে পারছেন না চিত্ত চাঞ্চলের কারণ কি। দেখুন ভগবানের কৃপা হলে কি হলো, তখন সদ্গুরু তার নিকটে প্রকট হলেন। কে সদ্গুরু? নারদ ঋষি প্রকট হলেন। হ্যাঁ, এবার নারদ ঋষি এসে তিনি ব্যাসদেবকে বললেন যে তোমার চিত্ত চাঞ্চলের কথাটা আমি জানি। এই জন্য গুরুদেবকে বলা হয় ভগবান বাচ্য শব্দ বলা হয়। হ্যাঁ, যিনি ভূত ভবিষ্যৎ বর্তমানকে তিনি জানেন, সেখানে আবার ভগবত শব্দ বা ভগবান শব্দটা সেখানে প্রয়োগ হয়। তাই নারদ ঋষি বললেন ব্যাসদেব তোমার চিত্ত চাঞ্চল্যের কথা আমি জানি, কারণটা কি শোনো। যে তুমি যে এই গ্রন্থগুলো রচনা করেছ, কত পুরাণ লিখেছেন? 17টা পুরাণ তখন লেখা হয়ে গিয়েছে। যদ্যপি এই সমস্ত পুরাণ বা ভাগবত এগুলো নিত্য, তথাপি লোক দৃষ্টি লোককে বোঝাবার জন্য এইগুলো কথা বলা হয়। যেমন সূর্য সদা সর্বদা প্রকাশমান, তথাপি সূর্যের উদয় অস্ত নিয়ে আমরা আলোচনা করি, তাই না? কিন্তু সদা সর্বদা সূর্য কি প্রকাশমান। যেমন আমাদের এখানে রাত্রি হয়েছে, কিন্তু এখন যদি আমেরিকাতে যান, নিউ ইয়র্কে যান, এখন কি হয়েছে ওখানে দিন। এখন হচ্ছে রাত্রি 9টা বাজে, না কটা বাজে? হ্যাঁ 9টা বাজে। এখন আমেরিকাতে যান, এখন সকাল 9টা বেজেছে, ওখানে সূর্য দেখতে পাবেন। হ্যাঁ, ওয়ার্ল্ড ক্লক রয়েছে না, বিভিন্ন সময় বিভিন্ন দেশের মধ্যে আপনার সময় নির্ধারিত করা হয়েছে। ঠিক তদ্রূপ আমি এই জন্য কথা বলছি, যেমন সূর্য সদা সর্বদা প্রকাশমান, ঠিক তদ্রূপ পুরাণ ভাগবত এগুলো নিত্য। তথাপি কি করে ভাগবত প্রকট হলেন তৎসম্বন্ধে এই কথাগুলো আমাদের আচার্যগণ বলেছেন। তাই নারদ ঋষি বললেন যে ব্যাসদেব আপনি যে গ্রন্থ রচনা করেছেন, কি গ্রন্থ রচনা? শিবপুরাণ রচনা করেছেন, আমি আগেই বললাম। রাজসিক, সাত্ত্বিক, তামসিক কিছু পুরাণগুলো রচনা করেছেন। এই সকল পুরাণের মধ্যে আপনি ঠিকভাবে লিখেন নাই যে স্বয়ং ভগবানকে, হুইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডেড, স্বয়ং ভগবানকে। দেখুন আজও আপনি দেখুন, যে কোনো পুরাণ উঠান, শিব পুরাণ যদি পড়েন আপনার এমন লাগবে যে শিবজি স্বয়ং ভগবান। ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মপুরাণ পড়ুন, লাগবে যেন ব্রহ্মাজি স্বয়ং ভগবান। মৎস্য পুরাণ পড়ুন, লাগবে যে মৎস্য সেখানে ভগবান, মৎস্যদেব ভগবান। যেই পুরাণ পড়ুন, পুরাণের লাগবে যে কি লাগবে
যে তিনি ভগবান। যদি ভগবান এক হয় তাহলে এইভাবে কেন হয়েছে? তাহলে স্বয়ং ভগবানটা কে? লোকের মধ্যে চিন্তা হয়েছে। কেবল গ্রন্থ লিখে দিলে তার হয় না। লোকের সমাজে গেলে লোক যখন পড়ে, লোকের তখন চিত্ত কি হয়? বিভ্রান্ত হয়ে যায়। হ্যাঁ, সেখানে অনেক প্রকার লোকের মধ্যে প্রশ্ন জাগে, লোকের মনের মধ্যে সেখানে চাঞ্চল্য দেখা যায়। এই প্রথমটা বললেন কি, যে আপনি যে এই গ্রন্থগুলো লিখেছেন, পুরাণ আদি রচনা করেছেন, এই পুরাণের মধ্যে আপনি স্পষ্টীকরণ করেন নাই যে স্বয়ং ভগবানকে। দ্বিতীয়, আপনি যে ভগবানের লীলাগুলো যে বর্ণন করেছেন, সেগুলো সুচারুভাবে হয়নি, ক্রমান্বয়ে হয় নাই। হ্যাঁ, কোথাও কৃষ্ণের জন্মলীলা বলেছেন, কোথাও কৃষ্ণের আবার বিবাহ লীলাগুলো আগে পিছে বলা হয়ে গেছে, কোথাও রাসলীলা বলা হয়েছে, কোথাও আগে পিছে লীলা, দ্বারকার লীলা, মথুরার লীলা, বৃন্দাবন লীলা। এই লীলাগুলোকে সুসংবদ্ধভাবে ক্রমান্বয়ে অ্যাকর্ডিং টু সিকোয়েন্স বর্ণন হয় না। এই জন্য লোকের মধ্যে বিভ্রান্ত হচ্ছে। দ্বারকাধীশ কৃষ্ণ, মথুরাধীশ কৃষ্ণ और বৃন্দাবন চন্দ্র কৃষ্ণ, কে তিনি? কৃষ্ণ তো এক, আবার এখানে দেখা যাচ্ছে বৃন্দাবন কৃষ্ণ, মথুরাধীশ কৃষ্ণ, দ্বারকাধীশ কৃষ্ণ, আবার অনেক লীলাগুলো সব আগে পিছে করে বর্ণন করা হয়েছে। এই জন্য লোকের মন চঞ্চল। তৃতীয় বললেন যে আপনি এই পুরাণগুলির মধ্যে স্পষ্টীকরণ করেন নাই জীবের বাস্তব প্রয়োজন বস্তু কি। ধর্ম অর্থ কাম, যাকে বলে ত্রিবর্গ বলা হয়। কি বললাম? ধর্ম, অর্থ, কাম, একে ত্রিবর্গ বলা হয়। তারপরে আরেকটাকে বলা হচ্ছে কি মুক্তি, মোক্ষ কাহা যায়। চতুর্বর্গ যাকে বলা হয় ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মুক্তির কথা বললেন, কিন্তু মুক্তির পরে আর কি বস্তু রয়েছে সেটা পুষ্টিকরণ করেন নাই। বুঝতে পেরেছেন? যে মুক্তির পরে যে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম, সেই সম্বন্ধে আপনি সুস্পষ্ট করে বর্ণন করেন নাই। পরোক্ষ রূপে বর্ণন করেছেন, কিন্তু প্রত্যক্ষ এবং সুস্পষ্ট রূপে বর্ণন হয় না। সেই জন্য লোকে চিন্তা করতে পারছেন না ধর্ম, অর্থ, কাম, আবার তারপরে মোক্ষ, মুক্তি। মুক্তির পরে কি অবস্থা সেগুলো বর্ণন করেন না। আর একটা কথা বললেন যে আপনি যে কৃষ্ণের যে লীলাগুলো বর্ণন করেছেন, সর্বোত্তম কৃষ্ণের যে লীলা, সেই যে রাস লীলা, সেই রাসলীলাগুলোকে সুন্দরভাবে বর্ণন হয় না। হ্যাঁ, স্বয়ং ভগবান পরতত্ত্ব, পরাৎপর, পরতত্ত্ব হয়েও তিনি সেই গোপীদের প্রেমের দ্বারা তিনি যে আবদ্ধ হয়েছেন, হ্যাঁ, তাদের প্রেমের যে তিনি ঋণী হয়েছেন, সেটা আপনি লিখেন নাই। মহাভারতের যে কথাগুলো বলা হয়েছে, মহাভারতের মধ্যে একটা যে বলা হয়েছে, গীতার কথা যে বলা হয়েছে, হ্যাঁ, শান্তি পর্ব, হ্যাঁ, শান্তি পর্বের অন্তর্গত গীতা। গীতার মধ্যে তো সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষামি মা শুচ, একথা তো বলেছেন। আবার গীতার মধ্যে তো ভগবান বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং তদিব ভজাম্যহম, একথা বলেছেন। কিন্তু যে যেভাবে ভগবানকে ভজন করে, ভগবানকে তাকে সেইভাবেই পালন পোষণ বা তাদের প্রেম প্রদান করেন। কিন্তু তার উপরে কি রয়েছে সে কথাটা আপনি ঠিকভাবে লিখেন নাই। যে এটা আপনাকে লিখতে হবে, গোপী প্রেমের দ্বারা তিনি যে স্বয়ং ঋণী, সেটাকে আপনাকে স্পষ্ট করে করতে হবে। তাই ভাগবতের আগে গিয়ে বলবো, ভাগবত এই জন্য কথা বলা হয়েছে, স্বয়ং ভগবান ভাগবতে প্রেমের কি কথা বলেছেন, গোপীদের কথা বলতে গিয়ে তিনি কি বলেছেন? ন পারায়ণ নির্বদ্ধং সংযম সাধুকৃত বিবহুদু সাবিব যা মা দুর্জয় গৃহ শৃঙ্খলা সংবৃশ্য প্রতিজাতু সাধুনা। হ্যাঁ, সুন্দর এই ব্যাখ্যা রয়েছে, আগে গিয়ে আমরা বর্ণন করব, শ্রবণ করব। হ্যাঁ, এই জন্য গীতার যে কথাগুলো বলা হয়েছে আর ভাগবতের যে কথাগুলো বলা হচ্ছে, তা অনেক ঊর্ধ্বের কথা। প্রেমের যে পরাকাষ্ঠা, সেগুলো আপনি বর্ণন করেন নাই।
তখন ব্যাসদেব বললেন, গুরুদেব, হে ভক্তবর নারদ ঋষি গুরুদেব, আমি এই কথাগুলো কিভাবে লিখবো, কিভাবে? কেবল কলম দিয়ে আর কাগজগুলিতে লেখা যায় না। জড় জগতের কবিগণ, লেখকগণ মনে যা আসে লিখে যায়। কি লিখেন? জড় জগতের কবি যা আছে তাই লিখে যান, কল্পনা করে লিখে যান। পক্ষীরাজের ঘোড়া আকাশে উড়ে বুরবুর বুরবুর করে উড়ে না, লেখা আছে। ঠাকুরমার ঝুলির কথাগুলো আপনারা শ্রবণ করেন। ছোট ছেলে যখন ঘুমাতে চায় না, তখন ওই ঠাকুরমার ঝুলির কথাগুলো, গল্প, ভূত পিশাচের গল্পগুলো বলা হয়। কি বলছেন? রাক্ষসের গল্প টল্প, এদিক ওদিক কথা, চোর ডাকিয়ে দোষের কথা শুনতে খুব ভালো। কিন্তু বাস্তব যে শুদ্ধ কথা, সেগুলোকে লিখবার জন্য কি হয়, সেখানে ভক্তিযোগকে অবলম্বন করতে হয়। সেগুলো তপস্যার প্রয়োজনীয়তা রয়েছে, ভজনের প্রয়োজনীয়তা রয়েছে। সদ্গুরুর কাছ থেকে দীক্ষা মন্ত্র আদি গ্রহণ করে ভজন করতে করতে গুরু আর ভগবানের কৃপাতে সেগুলো হৃদয়ের মধ্যে অনুভব হয়। সেইগুলোতে আমাদের বলা হয়েছে কি, ভক্তিযোগ। এই জন্য শ্রীমন্ত তাই বললেন, নারদ ঋষি বললেন যে ব্যাসদেব, তুমি ভক্তিযোগকে অবলম্বন করো। ভক্তি যোগেন মনসি সম্যক প্রণীতে অমলে অপশ্বৎ পুরুষং পূর্ণ মায়াঞ্চ তদপাশ্রয়। দেখুন কত সুন্দর কথা বললেন এইখানে। তখন ব্যাসদেব নারদ ঋষির কৃপাতে, একই বলা হচ্ছে গুরু কৃপা, তিনি ভক্তি যোগ অবলম্বন করেন। আমি হাজার বললেও কি আপনারা ভজন করবেন? এই লাইটটা জ্বালাও। দেখুন কেন আমি কথা বলছি। সুকৃতি হলে তখন সাধু সঙ্গ, আর সাধু সঙ্গে তখন আমাদের হরিকথাতে রুচি হয়, তখন বিশ্বাস জন্মায়। আর এটি হচ্ছে কথা বলতে চাইছি। দেখুন নারদ ঋষি বাক্য শ্রবণ করে তখন ব্যাসদেব ভক্তিযোগকে অবলম্বন করলেন। আর ভক্তিযোগে তিনি সাক্ষাৎ রূপে অপূর্ণ পুরুষ ভগবানকে তিনি দর্শন করলেন। পূর্ণ পুরুষ ভগবানকে তিনি দর্শন করলেন। পূর্ণ পুরুষকে না ব্রজনন্দন শ্যামসুন্দরকে দর্শন করলেন। এতে চাংশ দর্শন করলেন। আর দর্শন করে তিনি দেশ মহারাজাকে বলে দিলেন, কৃষ্ণের লীলাগুলোকে দর্শন করলেন। আবার কি করলেন, কৃষ্ণ সমস্ত লীলা কিভাবে কৃষ্ণ অজন্মা হয়েও তিনি মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করছেন। সখাদের সঙ্গে তিনি কিভাবে গোচারণ করছেন, আবার সখীগণের সঙ্গে তিনি কিভাবে রাস বিলাস আদি করছেন, এই সমস্ত লীলাগুলো তিনি দর্শন করলেন। একেই বলা হচ্ছে ভক্তি যোগ। ভক্তিরেব নয়তি ভক্তিরেব দর্শয়তি, এগুলো আমাদের উপনিষদের মধ্যে বলা হয়েছে। ভক্তি যোগ অবলম্বন করলে সাক্ষাৎ রূপে ভগবানের কাছে যাওয়া যায়। ভক্তি যোগ অবলম্বন করলে সাক্ষাৎ রূপে ভগবানকে দর্শন করা যায়। এই জন্য ভক্তি যোগের কথা বলা হয়েছে। নারদ এখন ব্যাসদেব আরো কি দর্শন করলেন, অপশ্বৎ পুরুষং পূর্ণ মায়াঞ্চ তদ অপশ্রয়। অপশ্রয় মানে মায়া, ভগবানের কাছ থেকে দূরে তিনি হাত জোড় করে লজ্জিত হয়ে তিনি বসে রয়েছেন। এইগুলো সুন্দর বর্ণন করলেন। তাই নারদ ঋষির কৃপায় ব্যাসদেব কে লিখলেন, এই অষ্টাদশ পুরাণ জানি শ্রীমদ্ ভাগবতকে তিনি প্রকট করলেন। আর শ্রীমদ্ ভাগবত প্রকট করতে গিয়ে তিনি এই কথাটা স্পষ্টীকরণ করলেন, এতে চাংশ কলাপ পুংস কৃষ্ণস্তু ভগবান আছে। কৃষ্ণ হচ্ছে সিংহ, রাম, নৃসিংহ, বরাহ প্রভৃতি যতগুলো রয়েছে তার অবতার বলা হয়। আর কৃষ্ণকে কি বলা হয়, অবতারই, সোর্স অফ অল ইনকারনেশন। এই কথা লিখে দিলেন তিনি। আবার ধর্ম অর্থ কাম ও মোক্ষ মুক্তি এটা আমাদের পরম পুরুষার্থ নয়, কৃষ্ণ প্রেমটা হচ্ছে পরম পুরুষার্থ। কৃষ্ণ সম্বন্ধ, প্রেম, প্রয়োজন, এগুলো আমাদের জানালেন।
প্রেমটা আমাদের প্রাপ্ত করতে হবে। হ্যাঁ, আবার কৃষ্ণলীলাকে তিনি কি করলেন, সুন্দর সুচারুভাবে তিনি প্রকাশ করলেন এই শ্রীমদ্ ভাগবতের মধ্যে। হ্যাঁ, কৃষ্ণের জন্মলীলা কি লিখলেন, বৃন্দাবন লীলাগুলো বর্ণন করলেন। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত যদি আপনারা অধ্যয়ন করেন, দশম স্কন্ধ বিশেষ করে দুই ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পূর্বার্ধ আর একটা হচ্ছে উত্তরার্ধ। পূর্বার্ধের মধ্যে সুন্দর কৃষ্ণের জন্মলীলাগুলো সেখানে বর্ণন করা হয়েছে। হ্যাঁ, আবার সেখানে কৃষ্ণের সখ্য বাৎসল্য মাধুর্য লীলাগুলো প্রকাশ হয়েছে। তারপরে গোপীগণের প্রেম রাসলীলা আদি বর্ণন, ভ্রমণ গীত আদি বর্ণন হয়েছে সেখানে। কৃষ্ণ বৃন্দাবন থেকে কোথায় গেলেন, মথুরা গেলেন। মথুরা লীলাগুলো সেখানে সুন্দরভাবে বর্ণন করা হয়েছে শ্রীমদ্ ভাগবতে। তারপরে কৃষ্ণের দ্বারকা লীলার কথা সেখানে বর্ণন হয়েছে। মহিষী বিবাহ, মহিষীগণের বিবাহ আদি 16,108 মহিষীর সঙ্গে তাঁর বিবাহ কথা সেখানে বলা হয়েছে। আবার পুত্র পুত্রা আদি নাতি নাতনি সেখানেও অনেক কিছু বলা হয়েছে। অনেক অসুরগণকে তিনি দলন করেছেন, ধ্বংস করেছেন, মেরেছেন, যে কারণে ভগবান এই জগতের মধ্যে আসেন। পরিত্রাণে সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি যুগে যুগে যে প্রকটিত হন অসুরগুলোকে ধ্বংস করার জন্য আর সাধুদের পালন করার জন্য। এইগুলো সুন্দরভাবে মথুরা লীলার মধ্যে বর্ণন হলো। এই দ্বারকা লীলা আর মথুরা লীলার মধ্যে বর্ণন করা হয়েছে শ্রীমদ্ ভাগবতম। হ্যাঁ, এই জন্য এগুলো বলা হয়েছে নারদ ঋষির কৃপায় তিনি এগুলো সব লিখলেন। হ্যাঁ, এই ব্যাসদেব আমাদের শ্রীমদ্ ভাগবতকে প্রকট করেছে। এই জন্য বলা হয়েছে বৈষ্ণবানা, বৈষ্ণব গণেশ অত্যন্ত প্রিয় গ্রন্থ কি হলো, শ্রীমদ্ ভাগবতম। আবার শ্রীমদ্ ভাগবত থেকে আরও বৈষ্ণবগণের আর একটা গ্রন্থ আমাদের প্রকাশিত হয়েছে। সেটা কি কি বলুন তো, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতকে প্রকাশ করেছেন। অদ্ভুত গ্রন্থ। হ্যাঁ, কিন্তু কতগুলো লোক চৈতন্য চরিতামৃতের তারা নিন্দা করে। হ্যাঁ, তারা বুঝতে পারে নাই তারা অপরাধী। হ্যাঁ, অনেক লোক তাকে শ্রোতা হয়, আহা হাজারো লোক শ্রবণ করছে। এই জগতের মধ্যে রয়েছে সেই কথা, লোক সেইখানেই বেশি হয়। আর যেখানে অপকথাগুলো অপকথা হয়, অপকথা মানে শুদ্ধ কথা হবে না, সেখানে লোকগুলো সেইখানে যায়। হ্যাঁ, আমার গুরু মহারাজ একটা কথা বলতেন, আরে বাজারের মধ্যে কোন জায়গায় সবচেয়ে লোকের বেশি একত্রিত হয় বলুন, জানেন? মাছের বাজার, পচা মাছের বাজার না, দেখবেন সেইখানে ওই মাছিগুলো পর্যন্ত ভন 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 করে ঘুরে বেড়ায়। আচ্ছা, কথাটা সত্য কি না? হ্যাঁ, আমাদের গুরু বৈষ্ণব বলি যে ওইখানে যাই, ওইখানে অপসিদ্ধান্ত, যত আপনি অপসিদ্ধান্ত বলবেন, উল্টে সিধা কথা বলবেন, লোক সেইখানে তত বেশি হবে। আর যেখানে শুদ্ধ কথা হবে, মায়া সেখানে আসতে দিবে না। এটাই সত্য। আবার এটাই যে সত্য, আমাদের গুরু মহারাজ কথা বলতেন। অনেকে বলেন যে আপনারা নিজেদের তো বলেন যেখানে শুদ্ধ কথা হচ্ছে, শুদ্ধ ভগবানের কথা হচ্ছে, তার আপনাদের এইখানে তো মাত্র 200, 400, 500 লোক বসে আছে। আর অন্যান্য জায়গায় দেখা যায় প্যান্ডেল দিতেই পারা যায় না, 10,000, 20,000 লোক, লাখ লোক হয়। হ্যাঁ, তো আপনারা যে বলেন তা আপনাদের লোক আসছে না কেন? তখন বলছেন, আমার গুরু মহারাজ বলছেন, আর বলুন তো, হিরে জহরত যেখানে বিক্রি হয় বাজার, সেইখানে লোক কয়টা যায়? হ্যাঁ, হীরা সোনার দোকানে কয়জন লোক যায়? কম লোক যায়। হ্যাঁ, কিন্তু দেখুন সাধারণ ওই যে বললাম মাছের দোকান, হ্যাঁ, আবার সেই মাছগুলো কি মাছের দোকানে জানে, ওই যে পচা মাছগুলো যেখানে হবে, বলছে শুটকি, হ্যাঁ, কম পয়সা না, হ্যাঁ, কম পয়সা, 5 টাকা নাকি 1 টাকা 2 টাকা, আমি জানি না ভাই। হ্যাঁ, সেই মাছ খরিদ করার জন্য কত লোক মারামারি করে, হুড়োহুড়ি করে মাছের দোকান, বাস। হ্যাঁ, আর কয়েক
মিনিটের মধ্যে সেই পচা মাছগুলো কি হয়ে যায়, বিক্রি হয়ে যায়। আচ্ছা বাস আমি কথা বলবো সত্য কিনা? হ্যাঁ, যেখানে শুদ্ধ কথা হয় না সেখানে অনেক লোকের ভিড়ভাট্টা হয়। হ্যাঁ, যত শুদ্ধ কথা বলবেন দেখবেন লোক তত বসতে চাইবে না। যত আপনি আপনাদের শুদ্ধ কথা বলবো, শুদ্ধ কথাটা কি, যত আমি আপনাদের চেস্টাইজমেন্ট করব। আপনারা বলছেন মহারাজ আপনি বেশি বেশি কথা বলছেন, আমরা বলছি না আপনারা মাছ খাবেন না, মাছ খান না অনেকে, তখন আপনারা ডিম খাবেন না, আর কি খাবেন না, হ্যাঁ মদ্যপান করবেন না। আচ্ছা কথাগুলো শুনতে না কানে লাগে, মহারাজ হরি কথা শুনতে এসছি না আপনি এই কথা বলতে এসছি? হ্যাঁ, এই কথা আমরা শুনতে আসি নাই, মাছ খাওয়ার কথা কেন বলছেন? হ্যাঁ, মাছ খাওয়ার কথা মানা কেন করছেন? হ্যাঁ আচ্ছা বলুন। হ্যাঁ, কিন্তু যখন আমরা কেন শাস্ত্রের মধ্যে বলা হয়েছে আহারও শুদ্ধই চিত্ত শুদ্ধই, চিত্ত শুদ্ধই ধ্রুবান স্মৃত স্মৃতি লব্ধে ব্রহ্ম। যতক্ষণ পর্যন্ত আহারকে শুদ্ধি না করতে পারি, দেহশুদ্ধি না হয়, মনশুদ্ধি না হয়, সেখানে ভগবান কি করে অধিষ্ঠান হবেন আপনারা বলুন? হ্যাঁ, পবিত্র যদি অন্তর না হয় সেখানে ভগবান প্রকট হন না। এই শুদ্ধ কথাটা যখন আমরা বলি, হ্যাঁ, তখন লোকের ভীষণ জ্বলন হয়, গায়ে জ্বলন হয়, উঠে পালায় লোক। আর কথাটা সত্য কি না? হ্যাঁ, আপনারা সত্যই শুনুন, বাস্তব সত্য। যেখানে আমরা বাস্তব সত্যের কথা বলবো, হ্যাঁ, লোক তখন ছুটে পালায়। হ্যাঁ, চা খাবেন না, বিড়ি খাবেন না, সিগারেট পান করবেন না, এই না 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 যত বলবো না লোকের মাথা তত ঘুরতে লাগে, বলে কাল থেকে আর আসবো না। এ হরি কথা বলে না, হ্যাঁ, রাসলীলার কথা বলে না, ওইখানে রাসলীলার কথা খুব বলে, কেঁদে কেঁদে বলে, হ্যাঁ, গলা জড়িয়ে ধরে সখী, হ্যাঁ, কত সুন্দর লাগে, হ্যাঁ, নেচে নেচে, হ্যাঁ, কত সুন্দর কথা বলে। আর আপনার এখানে এলেই বা সব নেগেটিভ কথা বলেন, পজিটিভ তো বলেন নাই। এটা ছাড়ো 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 ছাড়ো, হ্যাঁ, ছাড়ো ছাড়ো করতে করতে কি হবে, ছেড়ে দিতে হবে। হ্যাঁ, বন্ধ করছি। এই জন্য আমি যেন বলছি যেখানে শুদ্ধ কথা হবে, বাস্তব কথাটা আমরা আলোচনা করব, সেখানে লোক কম হবে, তাতে কিছু যায় আসে না। এই জন্য প্রভুপাদ বলেছেন একটা জীবকে যদি মায়ার কারাগার থেকে উদ্ধার করা যায় সেটি হচ্ছে সবচেয়ে বড় দয়া। অত সহজ নয় একটা জীবকে মায়ার কারাগার থেকে উদ্ধার করে ভগবানের রাজ্যে পৌঁছে দেওয়া। এই যে আমাদের ব্যাসদেব এই কথাগুলো বলেছেন। হ্যাঁ, এই যে ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত গ্রন্থ রচনা করেছেন, হ্যাঁ, এটা হচ্ছে অমূল্য গ্রন্থ। আবার তার উপরে যে গ্রন্থ আমাদের চৈতন্য চরিতামৃত গ্রন্থ, এ তো অপূর্ব গ্রন্থ। যত দার্শনিক গ্রন্থ রয়েছে, যত রসশাস্ত্র গ্রন্থ রয়েছে, সমস্ত রসশাস্ত্র দার্শনিক গ্রন্থ এই চৈতন্য চরিতামৃতের মধ্যে রয়েছে। যারা রসিকজন, দার্শনিকজন, ভাবুকজন, তারা ওই গ্রন্থ সদা সর্বদা আস্বাদন করেন। মহাপ্রভুর আমাদের এই পদগুলো দেখিয়েছেন, মহাপ্রভুর লীলাগুলো আমাদের জানতে হবে। এই জন্য বলা হয়েছে যে ভাগবতের ব্যাস কাকে বলা হয়েছে? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। চৈতন্য চরিতামৃতের ব্যাস কাকে বলা হয়? বৃন্দাবন দাস ঠাকুর। হ্যাঁ, আবার বৃন্দাবন দাস ঠাকুরের যে কথাগুলো তিনি ছেড়ে দিয়ে গেছে, উচ্ছিষ্ট রূপে রেখে দিয়েছেন, সেইগুলো আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অত্যন্ত সুন্দর সুচারু রূপে মহাপ্রভুর লীলাগুলোকে তিনি প্রকাশ করেছেন। হ্যাঁ, এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, এই জন্য ব্যাসদেবের নিকট আমরা সকলে ঋণী। হ্যাঁ, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি এই যে আমাদের গ্রন্থ রচনা করেছেন, তাঁর যে আবির্ভাব তিথি তা আমরা পালন করছি। কিন্তু এই সম্বন্ধে একটা কথা বলে দিই, আমাদের ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বলেছেন অন্য সম্প্রদায়েরও তারাও এই ব্যাস পূজাকে তারা করেন, কিন্তু আমাদের ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বলেছেন তাদের ব্যাস পূজা যথার্থ ব্যাস পূজা নয়।
কেন না সেখানে ব্যাসের শিক্ষাটা সেখানে তারা গ্রহণ করেন নাই। হ্যাঁ, আপনি গুরুকে মানেন, কিন্তু গুরুর বিচারটা যদি আপনি গ্রহণ না করেন তাহলে গুরুর আনুগত্য থাকে না, গুরু আনুগত্য থাকে না, গুরু আনুগত্য থাকে না। আর গুরুর যদি আনুগত্য না থাকে সেখানে গুরুদেবের চরণে কি হয়? অপরাধ হয়। যাকে গুরুকরণ করেছেন, হ্যাঁ, তার বিচারটা, শুদ্ধ বিচারটা আপনাকে মানতে হবে। এই জন্য আমাদের চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ স্পষ্টীকরণ করেছেন। হ্যাঁ, অদ্বৈতবাদীগণ এখানে কথাটা সেখানে স্পষ্টীকরণ করেছেন। হ্যাঁ, ব্যাস ভ্রান্ত বলে উঠাইল বিবাদ, ব্যাস সূত্রে করিয়াছে পরিণামবাদ। কি শব্দ বলেন? যে ব্যাস তিনি ভ্রান্ত, গুরু পূজা করছেন, আর গুরুদেবকে কি বলছেন? ভ্রান্ত, মানে পাগল। সিদ্ধি কথা, গুরুদেব যদি পাগল হয় আর শিষ্য কি? বদ্ধ পাগল। তাই না? গুরুদেব যদি পাগল হয়, শিষ্যটা কি হবে? বদ্ধ পাগল। হ্যাঁ, এই জন্য কথাটা বলছেন যে তারা গুরুদেবকে মানছেন, ব্যাস পূজা করছেন। পূজা শব্দের অর্থ হচ্ছে সন্তুষ্টি বিধান, প্রীতি। কেবল একটা পুষ্প নিয়ে গুরুদেবের চরণে দেওয়াটা এটা বড় মহত্বের কথা নয়। গুরু পূজার তাৎপর্য হচ্ছে গুরুর বিচারটাকে, গুরুর আচরণকে আমাদের গ্রহণ করতে হবে। তিনি যে আমাদের নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটাকে আমাদের গ্রহণ করতে হবে। আবার একটা কথা হচ্ছে গুরুদেব যে আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, সেটা শাস্ত্রসম্মত হওয়া যায়, পূর্বাপর বিচার করে আমাদের করতে হবে, তাই না? এগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, এগুলো যদি আমরা না জানি তাহলে কি করে হবে? গুরুর আদেশটা সেখানে পালন করতে হবে। গুরু কি বলতে চেয়েছেন সেটা আমাদের জানতে হবে। এই জন্য ব্যাসদেব যে আমাদের গুরু কথা বলা হলো, ব্যাস কি করেছেন না তিনি শাস্ত্রে কি লিখেছেন? ব্যাস শাস্ত্রে কি লিখেছেন? পরিণামবাদ সেখানে লিখেছেন। আর ওই পরিণামবাদরা যদি তার অদ্বৈতবাদীগণ স্বীকার করেন তাহলে তারা কোনো ক্রমে অদ্বৈতবাদকে তারা স্থাপন করতে পারবেন না। তাই তারা কি লিখে দিলেন? ব্যাস ভ্রান্ত বলি উঠাইল বিবাদ, ব্যাস শাস্ত্রে করিয়াছে পরিণামবাদ। এইগুলো গুরু পূজা নয়। গুরু পূজার বাস্তব অর্থ হলো গুরুদেবের বিচারটাকে, গুরুদেবের আদেশটাকে নতমস্তকে আমাদের গ্রহণ করে নিতে হবে। হ্যাঁ, শিষ্যাস্তে অহং সাধি তাং মাং প্রপন্ন। আমি আপনার শিষ্য, আপনি আমাকে যা শাসন করবেন আমি আপনার শাসনটা মেনে নেব। সেইটাই হচ্ছে গুরুর আনুগত্য, গুরু আনুগত্য বলা হয়। হ্যাঁ, বুঝতে পারছি। এই জন্য হচ্ছে আমাদের ভক্তিবেদান্ত প্রভুপাদ একটা আর্টিকেল লিখেছেন যে তাদের যে গুরু পূজা সেটা যথার্থ গুরু পূজা নয়, কত মাত্র পরিহাস মাত্র হয়ে যায়। হ্যাঁ, এই জন্য চৈতন্য মহাপ্রভু জগৎজীবগণের শিক্ষা দেওয়ার জন্য নিত্যানন্দ প্রভুর দ্বারা তিনি জগতে বাস্তব ব্যাস পূজার তিনি প্রচলন করলেন। এই যে আপনাদের ব্যাস পূজা যে আমাদের হচ্ছে, এই ব্যাস পূজার প্রধান উদ্যোক্তা কে? চৈতন্য মহাপ্রভু নিজে। চৈতন্য ভাগবতের মধ্যে এই কথাগুলো রয়েছে। মহাপ্রভু নিজেই বললেন কালই হবে ব্যাসের পূজন। নিত্যানন্দ শোনো শোনো শ্রীপাদ, কালই হবে ব্যাসের পূজন। কাল ব্যাস পূজা, আষাঢ়ী পূর্ণিমা কাল থেকে আরম্ভ হবে। আর আমাদের চাতুর্মাস কাল থেকে শুরু হবে। যদ্যপি হরিভক্তি বিলাসের মধ্যে চাতুর্মাস প্রারম্ভের কথা সেখানে বলা হয়েছে। একটা হচ্ছে একাদশী থেকে, একটা হচ্ছে দ্বাদশী থেকে, আর একটা হচ্ছে পূর্ণিমা থেকে, সেখানে চাতুর্মাস। হ্যাঁ, মহাপ্রভু নিজেই বললেন শোনো শ্রীপাদ। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে এই শ্রীপাদ বলে সম্বোধন করতেন। কেন? নিত্যানন্দ প্রভু ছিলেন তিনি লক্ষ্মীপতির তীর্থের শিষ্য, তিনি ছিলেন কে বলে শ্রেষ্ঠ। আর মহাপ্রভু ছিলেন তিনি ঈশ্বর পরিপাদের শিষ্য। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এই জন্য তিনি বললেন শোনো শ্রীপাদ, কালই হবে ব্যাসের পূজন। কাল ব্যাসদেবের আবির্ভাব, পূজন হবে। হ্যাঁ, সেই পূজাটা আমরা কোথায় করব? অনেক লোক আসবে,
খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। সবচেয়ে বড় জিনিসটা কিসে জানেন? ভোজনের ব্যবস্থাটা। হ্যাঁ, কেন শাস্ত্রের মধ্যে বলে যে ভোজনে জনার্দন আর শয়নে পদ্মনাভ। হ্যাঁ, ভোজনটা করতে হবে কি হবে না? ভুকে না হয় ভজন গোপালা লে তোর কণ্ঠী মালা। হ্যাঁ, যতই বলুন না কেন, মাথা নিয়ে যাই কিছু শ্রবণ করুন আর যা কিছু আমি বলি না কেন, কিন্তু অন্তরে আপনার কি দরকার বলুন তো? প্রসাদটা ঠিক হয়েছে কিনা, হ্যাঁ, লবণটা বেশি হয়ে গেল কিনা, কম হয়ে গেল কিনা, ঠিক প্রসাদটা হয়েছে কিনা, এটা আমাদের দরকার। হ্যাঁ, চব্যচস্য লজ্জপ্য, চতুর্বিধ যে ভোজনের কথা বলা হয়, ভোজনটা তো দরকার। তাই মহাপ্রভু বললেন যে শোনো শ্রীপাদ, কাল ব্যাসের তো পূজা হবে, হ্যাঁ, অনেক লোক আসবে। হ্যাঁ, কাল দেখবেন এখানে কত লোক আসবে। হ্যাঁ, এরা তো এস্টিমেট করেছে কয়েক হাজার লোক আসার। হ্যাঁ, তো অনেক লোক আসবে, তো তাদের ভোজনের তো ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আবার ভোজন খিচুড়ি করলে তো হবে না। হ্যাঁ, গুরু দায়িত্ব এটা, তাই না? ভালো করে ভোজনের ব্যবস্থা করতে হবে, ছানা রসা করতে হবে, আর পরমান্ন পুষ্পান্ন অনেক অন্ন রয়েছে, অনেক প্রকারের করতে হবে। হ্যাঁ, আচ্ছা সত্যি করতে হবে কি হবে না? হ্যাঁ, না কেবল খিচুড়ি দিয়ে বেটে দিলে হয়ে যাবে? হ্যাঁ, বন্যাত্রাণী খিচুড়ি বাটা হবে না, দিতে হবে, ভালো করে প্রসাদটা বানাতে হবে, ভগবানকে অর্পিত করতে হবে, আর সেই ভগবত প্রসাদ ভক্তগণকে দেওয়া হবে। হ্যাঁ, তাই মহাপ্রভু বললেন শোনো শ্রীপাদ, কালই হবে ব্যাসের পূজন, ব্যাসদেবের পূজা হবে আমাদের। সে কোনখানে করব, কার বাড়িতে করব, কে করবে? এ তো দায়িত্ব, গুরু দায়িত্ব কে গ্রহণ করবে? হ্যাঁ, তখন নিত্যানন্দ প্রভু কি করলেন জানেন? শ্রীবাসীর হাতটা ধরে নিয়ে এসে মহাপ্রভুর কাছে দিলেন। নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু কাল এই শ্রীবাস ঠাকুরের গৃহেতে হবে। মহাপ্রভু বললেন, শ্রীবাস তো দরিদ্র ব্রাহ্মণ, তার কি বাড়িতে কী করে হবে? তিনি এত ব্যবস্থা কী করে করবেন? হ্যাঁ, পয়সা চাই কি চাই না? হ্যাঁ, এই যে এত দেখুন আমাদের সঞ্জয় প্রভু আর এই মঠের মহারাজ থেকে আরম্ভ করে যতজন রয়েছেন, তারা কত সুন্দর আয়োজন করেছেন। হ্যাঁ, আমি তো দেখছি আমাদের এইখানে বিশেষ করে যে মায়েরা রয়েছেন, হ্যাঁ, আমি প্রতিদিন লক্ষ্য করি তারা কত কষ্ট করছেন। হ্যাঁ, সেবা করছেন। আমি দেখছি আমাদের পূজ্যপাদ তীর্থ মহারাজের যে শক্তিটা আমাদের মায়েদের মধ্যেই পুরা সঞ্চারিত করে দিয়েছেন। সত্যি সত্যি বলছি আমি, হ্যাঁ, ওই মা, হ্যাঁ, সঞ্চারিত করে দিয়েছেন। হ্যাঁ, আমাদের পূজ্যপাদ তীর্থ মহারাজের গুণগুলো এখানে মেয়েদের মধ্যে এত সঞ্চারিত হয়েছে, আমি দেখে তো আশ্চর্য হয়ে যাই। বড় বড় কড়াই ওর খুন্তিনে রান্না করছে, বাবা আমাদের ব্রহ্মচারীকে হার মানিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি কখনো লজ্জিত হয়ে যাই। বাস্তবে সত্য, এখানে মায়েদের যে হ্যাঁ এত সুন্দর সেবা করছে পরিপাটি। হ্যাঁ, আহা, যে সাক্ষাৎ এরা তো দুর্গা মাতার যেন দশভুজা বললে অত্যুক্ত হয় না। হ্যাঁ, বাস্তবে সত্য, আমি যা দেখছি তাই বলছি। হ্যাঁ, সেবা করছেন কত। হ্যাঁ, সাহেব তাই বললেন, কথাটা আমি এখানে সমাপ্ত করি, আপনারা প্রসাদ পেতে যাবেন, সমাপ্ত হয়ে গেছে আমার কথাটা। হ্যাঁ, হ্যাঁ, এখন কি করলেন মহাপ্রভু? শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর কাছে বললেন, প্রভু, হ্যাঁ, সাক্ষাৎ নারায়ণ যেখানে বিরাজমান সেখানে লক্ষ্মী বিরাজমান, কোনো অভাব হবে না প্রভু, আপনি কেবল আমায় আদেশ করুন। মহাপ্রভু হ্যাঁ আশীর্বাদ দিলেন, শ্রীবাস এমামস্তুবাস। দেখুন, প্রাতঃকাল থেকে আরম্ভ হয়ে গেল, সমস্ত বৈষ্ণবগণ শ্রীবাস ঠাকুরের গৃহে আগমন করেছেন। হ্যাঁ, মালা আদি গুন্থন হয়েছে, সমস্ত বৈষ্ণবগণকে হ্যাঁ চন্দন মাল্য আদি অর্পণ করা হয়েছে। আর সমস্ত বৈষ্ণবগণদের নিয়ে মহাপ্রভু সেখানে নাম সংকীর্তন করলেন, ব্যাসের কীর্তন করলেন। করতে করতে সময় অতিবাহিত হলো, দুপুর হয়ে গেল। তখন মহাপ্রভু বললেন যে এখন ব্যাসদেবের চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে।
কেন পুষ্পাঞ্জলি না দেওয়া পর্যন্ত ভোজন করা যাবে না? তাই মহাপ্রভু বললেন যে আমাদের এখানে যে শ্রেষ্ঠ জন রয়েছেন তিনি কি হলেন? নিত্যানন্দ। আমি আগে বললেন না, নিত্যানন্দ প্রভু হলেন ব্যাস কি বলে এর শিষ্য, লক্ষ্মীপতি তীর্থের শিষ্য। হ্যাঁ, তাই বলেন যে শ্রীপাদ তুমি আগে ব্যাসের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করো আর ব্যাসের গলায় মাল্য অর্পণ করো। দেখুন নিত্যানন্দ প্রভু মালাটি ধরে নিয়ে আছে, অবধূত হয় 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 হয়। আরে বলছেন মহাপ্রভু বলছেন শ্রীপাদ দেরি হয়ে যাচ্ছে, এখন অনেক লোক লাইনে দাঁড়িয়ে আছে, সকলেই তো পুষ্পাঞ্জলি প্রদান করবে, তুমি এখন পর্যন্ত করছো না কেন? হয় 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 এবার। তারপরে নিত্যানন্দ প্রভু কি করলেন? সেই মালাটা নিয়ে ব্যাসের গলায় না দিয়ে কার গলায় দিলেন? মহাপ্রভুর গলায় দিয়ে দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে। নিত্যানন্দ প্রভু শুনুন, শেষ করে দিয়েছি। নিত্যানন্দ প্রভু এইভাবে আমাদের শিক্ষা দিলেন যে চৈতন্য মহাপ্রভু হলেন তিনি সাক্ষাৎ কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণং বন্দে জগৎগুরু। কৃষ্ণ হলেন জগৎগুরু, সেই মূল আমাদের আকর গুরু তত্ত্বকে কৃষ্ণ। এই যে আমাদের গুরু পরম্পরাতে কি বলা হয় জানেন? কৃষ্ণ হইতে চতুর্মুখ, হন কৃষ্ণ সেবনমুখ, ব্রহ্ম হইতে নারদের মতি, নারদ হইতে ব্যাস। এইভাবে গুরু পরম্পরার কথা। এই জন্য নিত্যানন্দ প্রভু অখণ্ড গুরুতত্ত্ব হয়েও তিনি আমাদের জগতের কাছে শিক্ষা দিলেন যে কৃষ্ণ সচিনন্দন গৌর হরি তিনি হলেন আকর গুরুতত্ত্ব। এইভাবে গুরু পূজা, তারপরে সমস্ত ভক্তগণ ব্যাসদেবের চরণে মহাপ্রভু চরণে তারা পুষ্পাঞ্জলি প্রদান করলেন। বঞ্ছাকৃত কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। এখন আপনারা প্রসাদ পান, আবার কালকে প্রাতঃকালে আপনারা আসবেন। হ্যাঁ, প্রোগ্রামে হরে কৃষ্ণ। তা আগামীকাল সকাল 7টায় যজ্ঞ অনুষ্ঠান হবে, 8টার মধ্যে শেষ হয়ে যাবে। যারা হরিনাম নেবেন, দীক্ষা নেবেন, আপনারা আমার কাছে নাম লিখিয়ে দেবেন,